কুম তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা ইন্টিগ্রেশনের একদম লাস্ট ক্লাসটা করব, এটার মাধ্যমেই আমাদের ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে। আজকের ক্লাসটা বেশি বড় হবে না, সবার কি অবস্থা বলো তো। হ্যালো, ঠিক আছে, তো আমরা শুরু করতেছি। ওকে, তো আমরা শুরু করব। ওকে, সবাই মনোযোগ দাও। সবাই মনোযোগ দাও। তো আমরা গত ক্লাসে কি দেখছিলাম বলো তো। আমরা গত ক্লাসে সবার লাস্টে যেই টপিকটা দেখছিলাম সেটা হচ্ছে ওয়ালিস থিওরেম, তাই তো। তার আগে নির্দিষ্ট যোগজ দেখতেছিলাম, তাই না। তোমরা নির্দিষ্ট যোগজ পারবা না, যে কোনো অনির্দিষ্ট যোগজে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করছি। অনির্দিষ্ট যোগজে কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক করছি। ওই সবগুলা যদি আমরা নির্দিষ্ট যোগজে দিয়ে দিই, তুমি পারবা না। কাজটা কিন্তু খুব সহজ। তুমি নির্দিষ্ট যোগজ করবা, মানে অনির্দিষ্ট যোগজ করবা, তারপর লিমিট বসায় দিবা, ঠিক আছে। আচ্ছা, সবাই আস্তে আস্তে জয়েন করো। তো আমরা নির্দিষ্ট যোগজ দেখতেছিলাম, আর নির্দিষ্ট যোগজ কি বুঝায় সেটাও কিন্তু আমরা গত ক্লাসে ক্লিয়ার করছি। এই জিনিসটা আমাদের আজকে আবার লাগবে। ঠিক আছে। আচ্ছা, আমরা নির্দিষ্ট যোগজের দুইটা প্রপার্টি শিখছিলাম। নির্দিষ্ট যোগজের এই দুইটা প্রপার্টি শিখছিলাম। এখন 3 নাম্বার প্রপার্টিটা আমরা দেখব। 3 নাম্বার প্রপার্টিটা বলে ধরো একটা নির্দিষ্ট যোগজ a to b f of x dx, এইটা ইকুয়ালস টু, তুমি লিমিটটা a থেকে b তেই রাখলা। x এর জায়গায় তুমি কি করছো, আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস x বসাই দিছো। বুঝছো? এইটা করে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে এটার ভ্যালু যা, এটার ভ্যালু ঠিক তাই। বুঝছো? মানের কোনো পরিবর্তন হবে না। এটার খুব সুন্দর একটা এক্সপ্লানেশন আছে, আজকে যাচ্ছে না। বুঝছো? ইন্টিগ্রেশন অফ a টু b f of x dx, এটার ভ্যালু যা, তুমি যদি x এর জায়গায় a প্লাস b মাইনাস x বসাও তাহলেও অ্যান্সারটা সেম আসবে। সবাই প্রপার্টিটা বুঝলাম? এটা কি হয় জানো? আমি তোমাদের জাস্ট একটু এক্সপ্লেন করি, ছোট্ট করে এক্সপ্লেন করি। ধরো a থেকে b পর্যন্ত f of x এর ইন্টিগ্রেশন, ঠিক আছে। এটা ধরো আমাদের f of x গ্রাফটা। হ্যাঁ, তো a থেকে b পর্যন্ত ঠিক আছে, x equals to a থেকে x equals to b পর্যন্ত এই ফাংশনটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে সেটাই কি এটা বুঝায় না? আমাকে বলো, সেটাই কি এটা বুঝায় না? আচ্ছা, তুমি যখন এইটা করো কি কাহিনী হয় জানো? a আর b এর যে মধ্যবিন্দু, বুঝছো, তার রেসপেক্টে আমাদের এই গ্রাফটা প্রতিফলিত হয়ে যায়। কাহিনী বুঝছো? এটাকে মিরর চিন্তা করো। এই ক্ষেত্রফলটুকু কি হয়ে যাবে জানো? উল্টায় যাবে, অর্থাৎ এই পার্টটুকু এখানে আসবে, এই পার্টটুকু এখানে আসবে, এরকম হয়ে যাবে। বুঝছো? এরকম হয়ে যাবে। ক্ষেত্রফলটা জাস্ট মিরর হয়ে গেছে। মিরর হয়ে গেলে তো, বুঝছো, এই যে এরকম হয়ে যাবে। ক্ষেত্রফলটা জাস্ট মিরর হয়ে গেছে, এরকম হয়ে যাবে। বুঝছো? এই যে এরকম হয়ে যাবে। ক্ষেত্রফলটা জাস্ট মিরর হয়ে গেছে, এরকম হয়ে যাবে। ক্ষেত্রফলটা জাস্ট মিরর হয়ে গেলে তো
মানের কোনো পরিবর্তন হবে না, তাই না? সবাই কথাটা বুঝছো? ফ্লিপ করবে, হ্যাঁ ফ্লিপ, ঠাস করে ফ্লিপ করবে। ঠিক আছে, সবাই সবাই আমাকে বলো ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি এক্স এর জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স বসাও, তাহলে ইন্টিগ্রেশনের মানের কোনো পরিবর্তন হয় না, মানের কোনো পরিবর্তন হয় না। এটা না বুঝলেও চলবে, জাস্ট প্রপার্টিটা বুঝো, জাস্ট প্রপার্টিটা বুঝো। ওকে, প্রপার্টিটা বুঝো। তো আমরা এরকম একটা অঙ্ক করব, সবাই এটাতে মনোযোগ দাও, এই অঙ্কটায় মনোযোগ দাও, এই অঙ্কটা তোলো, এই অঙ্কটা তোলো। জাস্ট এই কথাটা মনে রাখো, এক্স এর জায়গায় তুমি যদি আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস এক্স বসাও, মানের কোনো পরিবর্তন হবে না। এই ইন্টিগ্রেশনটা, আচ্ছা একটু চিন্তা করো তো, রুটের ভেতরে 4 মাইনাস ওয়াই হয়ে গ্যাঞ্জাম হয়ে গেছে না? আমার যদি ব্যাপারটা এরকম হইতো কত সুন্দর হইতো। 4 মাইনাস ওয়াই ধরো বাইরে, রুটের ভেতরে জাস্ট ওয়াই। হ্যাঁ, 4 মাইনাস ওয়াই হচ্ছে রুটের বাইরে আর রুটের ভেতরে জাস্ট ওয়াই। তাহলে এই দুইটা গুণ করলে আমাকে বলো তো কি হবে? 4 রুট ওয়াই মাইনাস, বলো বলো বলো, y ইন্টু রুট ওভার অফ y, এটা কত হবে? y টু দি পাওয়ার 3/2, তাই না? রুট y মানে কি? y এর পাওয়ার হাফ। রুট y মানে কি আমাকে বলো? y এর পাওয়ার হাফ, তাই তো? 4 রুট y মাইনাস y টু দি পাওয়ার 3/2। এইটার ইন্টিগ্রেশন কিন্তু আমি সহজেই করতে পারতাম, এইটার ইন্টিগ্রেশন কিন্তু আমরা সহজেই করতে পারতাম, তাই না? তাহলে বলো তো, তুমি কি কিছু ধরতে পারতেছো? এখান থেকে সামহাউ ওখানে যাইতে পারবা? 4 মাইনাস ওয়াই, আপার লিমিট লোয়ার লিমিট দুটো যোগ করলেও 4 হয় না, দুটো যোগ করলেও 4 হয় না। তাহলে তুমি যেটা করো, তুমি যেটা করো, y এর জায়গায় কি বসাবা জানো? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস ওয়াই, রুট ওভার অফ, রুট ওভার অফ y এর জায়গায় কি বসাবা জানো? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস ওয়াই। বুঝছো? তুমি চাইলে ওই সাইড নোট দিয়ে দিতে পারো, সাইড নোট না দিলে হবে। তুমি চাইলে যে এই সাইড নোটটা দিয়ে দিতে পারো, ইন্টিগ্রেশন অফ a টু b f of x, এটার ভ্যালু যা, ইন্টিগ্রেশন অফ a টু b f of a plus b minus x dx, এটার ভ্যালু তাই। ঠিক আছে, এটা অন্যভাবেও করা যায়, 4 মাইনাস y এর ভ্যালু z ধরেও করা যায়। আসতেছি আসতেছি, দেখো তাহলে কি থাকে? ইন্টিগ্রেশন অফ 0 টু 4, 4 মাইনাস y, দেখো 4 4 কাটা, রুট ওভার অফ y পরে থাকবে না? তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু 4, 4 root over of y মানে 4y to the power half minus y to the power 3/2 dy। বুঝলাম? এখন তুমি যদি ইন্টিগ্রেট করো, দেখো তো কি হয়? 4 into y to the power 3/2 by 3/2 minus y to the power 5/2 by 5/2। আপার লিমিট বসাবা, লোয়ার লিমিট বসাবা, কাজ শেষ। সবাই কি আমরা বুঝলাম? আমাকে বলো, আমরা সবাই বুঝলাম? ক্লিয়ার হইছে? ভাইয়া আরেকবার, কোন পার্টটুকু আরেকবার? বাকিটুকু তুমি পারো আমি জানি। তুমি কি করছো? y এর জায়গায় আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মাইনাস ওয়াই বসাইছো, জাস্ট এই যে এই প্রপার্টিটা। x এর জায়গায় যেমন a প্লাস b মাইনাস x বসানো যায়, y এর জায়গায় 0 প্লাস 4 মাইনাস y, y এর জায়গায় 0 প্লাস 4 মাইনাস y। ঠিক আছে, তারপর ক্যালকুলেট করলা। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা, এখন এইটা না তুমি আরেক ভাবেও করতে পারো, এই প্রপার্টিটা ইউজ না করেও করতে পারো। বুঝছো? এই প্রপার্টিটা ইউজ না করেও করতে পারো। কিভাবে? তুমি 4 মাইনাস ওয়াই কে z ধরে নাও, কারণ রুটের নিচে 4 মাইনাস ওয়াই থাকাটা ভালো না, z ধরে নাও। হ্যাঁ, তাহলে এইটা রুট z হয়ে যাবে না? তাই তো, তাই না? তাহলে দেখো তো কি হয়, মাইনাস dy ইকুয়ালস টু dz, এটাই তো। এবং আমাদের y এর ভ্যালু কত চলে আসে? 4 মাইনাস z না?
y এর ভ্যালু কত চলে আসে 4 - z, তোমাকে এখন লিমিটও চেঞ্জ করা লাগবে, বুঝছো? তোমাকে এখন লিমিটও চেঞ্জ করা লাগবে। ওকে বলো x z, তাই না? x z, x এর ভ্যালু কি 0 থেকে 4 পর্যন্ত যেতেছে, 0 থেকে 4। x এর ভ্যালু যখন 0, সরি x তো না, y, y এর ভ্যালু যখন 0, z এর ভ্যালু কত 4, y এর ভ্যালু যখন 4, z এর ভ্যালু কত 0, z এর ভ্যালু কত 0। দেখো তো তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ 4 to 0, 4 to 0, y এর ভ্যালু হচ্ছে 4 - z root z minus dz। এই মাইনাসটা বাইরে আনবা, তাই না? মাইনাসটা যদি বাইরে আনো, মাইনাসের কারণে লিমিট চেঞ্জ হয়ে যায় না, আপার লিমিটটা হয় লোয়ার লিমিট, লোয়ার লিমিটটা হয় কি আপার লিমিট, বুঝছো? এবার বাকিটুকু তো ঠিক আগের মতোই, বাকিটুকু ঠিক আগের মতোই। ক্লিয়ার? আমাকে সবাই বলো ঠিক আছে, যেভাবেই করো করলেই হবে। আচ্ছা, আমরা এখন খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্কে যাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। মনোযোগ মনোযোগ মনোযোগ, এটা পরীক্ষায় আসবে, সরাসরি আসবে না ঘুরে পেঁচে আসবে, বাট আসবে। আচ্ছা সবাই একটু খেয়াল করো, এটা পরিচিত লাগতেছে, আমরা এরকম একটা ফর্মুলা দেখছিলাম, তাই না? আমরা এরকম একটা ফর্মুলা দেখছিলাম, মনে পড়ে? লিমিটটা উঠায় দাও, তাহলেই সেটা একটা ফর্মুলা না? লিমিটটা উঠায় দাও, তাহলেই সেটা একটা ফর্মুলা না? আমাকে বলো। আমি যদি জাস্ট লিমিটটা উঠায় দিই, তাহলে দেখো তো কি থাকে, ইন্টিগ্রেশন অফ 0, লিমিটটা উঠায় দিলাম, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ s স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এটা একটা ফর্মুলা ছিল, কিন্তু সেই ফর্মুলাটা সরাসরি পরীক্ষায় অ্যাপ্লাই সাধারণত করে না, করা যায় না, বুঝছো? এটার ইন্টিগ্রেশন তুমি যদি করো তাহলে কি হয়, x/2 রুট ওভার অফ s স্কয়ার মাইনাস x স্কয়ার, তাই না? প্লাস s স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস c, বুঝছো? এটা আমাদের ফর্মুলা ছিল, কিন্তু পরীক্ষায় কি করে জানো, পরীক্ষায় খালি এই ইন্টিগ্রেশনটাই দিয়ে দেয় 4 নাম্বারের জন্য। তাও তাহলে এই ইন্টিগ্রেশনটা যদি 4 নাম্বারের জন্য দেয়, তুমি খালি ফর্মুলা লিখে দিছো, তোমাকে নাম্বার দিবে? তোমাকে নাম্বার দিবে বলো? দিবে না, বুঝছো? তো এই ইন্টিগ্রেশনটা যদি 4 নাম্বারের জন্য দেয় পরীক্ষায়, তাহলে এটা প্রমাণ করতে হবে। এটা কেমনে প্রমাণ করবা জানো, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ s স্কয়ার মাইনাস x স্কয়ার dx। কেমনে প্রমাণ করবা, তুমি x এর ভ্যালু a sin থিটা ধরে নিবা বা a cos থিটা ধরে নিবা, ঠিক আছে? তুমি x এর ভ্যালু a sin থিটা বা a cos থিটা ধরে নিলা। তাহলে dx এর ভ্যালু কি হবে আমাকে বলো তো, dx এর ভ্যালু কি হবে, a cos থিটা d থিটা, a cos থিটা d থিটা। এবার ভ্যালুগুলো রিপ্লেস করো, দেখো তো কি হয়, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ s স্কয়ার মাইনাস s স্কয়ার sin স্কয়ার থিটা, dx এর ভ্যালু কত, a cos থিটা d থিটা। ক্লিয়ার? তাহলে দেখো তো কি হয়, ইন্টিগ্রেশন অফ এটা কি হবে, a cos থিটা ইনটু a cos থিটা d থিটা। তাহলে স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার থিটা। এটার ইন্টিগ্রেশন এখন তুমি পারবা না। 2 cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos 2 থিটা d থিটা। বুঝলাম সবাই? সবাই আমাকে বলো, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন অফ 1 কি থিটা প্লাস ইন্টিগ্রেশন অফ cos 2 থিটা কি sin 2 থিটা বাই 2, sin 2 থিটা বাই 2। আমরা সবাই কি বুঝছি?
আমরা সবাই কি বুঝছি? আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে বলো তো x = a sin থিটা, তাহলে থিটা কত? আমাকে বলো এই যে এখান থেকে x = a sin থিটা, তাহলে sin থিটা সমান x/a, তাহলে থিটার ভ্যালু কত? sin ইনভার্স x/a, তাই না? তাহলে আমি রিপ্লেস করি, দেখো একটা প্লাস সি দিতে হবে। a²/2 থিটার ভ্যালু হচ্ছে sin ইনভার্স x/a, sin 2 থিটাকে তুমি ভাঙাইতে পারো না 2 sin থিটা cos থিটা? ভাঙাইতে পারো? তাস 2 sin থিটা cos থিটা বাই 2 প্লাস সি 2 ঘ্যাচাং, বুঝছো সবাই? ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো তো কি থাকে, a²/2 sin ইনভার্স x/a প্লাস হাফ sin থিটা cos থিটা, এখানে আছে a², তাহলে হাফ a sin থিটা ইনটু a cos থিটা প্লাস সি। ব্যাপারটা এরকম না? দুইটা স্কয়ার ছিল, দেখো a²/2 গুণ করে দিছি। এমনি লেখার কারণ কি? এমনি লেখার কারণ কি, এই যে a cos থিটা আর a sin থিটা, a sin থিটার পরিবর্তে আমি x লিখতে পারবো না? আর বলো a cos থিটার পরিবর্তে এই যে a cos থিটা কার পরিবর্তে আসছে? √(a² - x²) এই বুঝছো সবাই? a²/2 a²/2 sin ইনভার্স x/a প্লাস এই যে a sin থিটা কত ধরছো? x, a sin থিটা কত ধরছো? x, x/2 a cos থিটা কি? এই দেখো সবাই মনোযোগ দাও √(a² - x²) এটাই তো a cos থিটা আসছে, তাহলে a cos থিটা কি? √(a² - x²) √(a² - x² প্লাস c। মিলছে ফর্মুলা? তো কখনো যদি পরীক্ষায় শুধু এটার ইন্টিগ্রেশন করতে দেয়, তোমাকে এই প্রসেসটা ফলো করতে হবে। আমাকে বলো সবাই বুঝছো? এটা বেশ ইম্পর্টেন্ট। শুধু এটা না, এটা অনেক ভাবে ইম্পর্টেন্ট। কিভাবে অনেক ভাবে দেখাবো তোমাকে আস্তে আস্তে, বাট আগে আমাকে বলো এটা সবাই বুঝছো না? এটা নাকি বুঝছো নাকি? সবাই বলো এটা বুঝছো নাকি? বুঝছো সবাই? আচ্ছা, হুম, এবার চলো, যদি নির্দিষ্ট যোগজটা হইতো, এটা সহজ। নির্দিষ্ট যোগজটা তুলনামূলক আরো সহজ। কেন? অনির্দিষ্ট যোগজে শোনো, জেড ধরার যত অঙ্ক আছে না, এগুলা নির্দিষ্ট যোগজে আরো সহজ। কারণ জেড ধরলে লিমিটটাও চেঞ্জ করে ফেলতে হয় না, পরে লাস্টে জেড এর লিমিট বসাবা। অনির্দিষ্ট যোগজে তুমি কি জেড তো ধরো নাই, কি ধরছিলা? থিটা ধরছো, থিটা ধরে ইন্টিগ্রেশন করছো, এই যে এটা নির্দিষ্ট যোগজ হলে কি হইতো? এখানে থিটার লিমিট বসাই দিতা, লোয়ার লিমিট আপার লিমিট। অনির্দিষ্ট হওয়ার জন্য এই থিটা রিপ্লেস করে আবার এক্স বসানো লাগছে। তাহলে এটা আসলে অনির্দিষ্ট যোগজ থেকে নির্দিষ্ট যোগজ সহজ। হ্যাঁ, লাস্ট লাইনটুকু বুঝি নাই। আচ্ছা দেখো, তুমি এটা বুঝছো, a²/2 এটা আমি এখানে গুণ করে দিচ্ছি, তাহলে কি থাকে? হাফ a sin থিটা a cos থিটা, দেখো গুণ করে a²/2 sin থিটা cos থিটা। এবার আমাকে বলো a sin থিটার ভ্যালু কত? a sin থিটার ভ্যালু কত তুমি বলো? আমি ধরছি ওই যে a sin থিটার ভ্যালু কত? x, তাহলে x/2। এবার a cos থিটার ভ্যালু বাকি, a cos থিটা একটু দেখো তো, এই যে এইটা সিম্পলিফাই হয়ে কি হইছে? এইটা সিম্পলিফাই হয়ে কি হইছে? a cos থিটা, তাহলে a cos থিটা কি? √(a² - x²) ডান। বুঝছো? একই রকম আমরা একটা অঙ্ক আবার করি, এই যে এইটা। সবাই মনোযোগ, পুরা মনোযোগ। আমি কি করব? x এর ভ্যালু কত ধরবো?
সবাই আমাকে বলো x এর ভ্যালু কত ধরবো? x ইকুয়ালস টু a sin থিটা, তাই না? ধরি x ইকুয়ালস টু a sin থিটা, তুমি চাইলে cos থিটাও ধরতে পারো। তাহলে আমাকে বলো তো থিটার ভ্যালু কত? আগে dx করো, dx ইকুয়ালস টু a cos থিটা d থিটা, আর থিটার ভ্যালু কত? sin ইনভার্স x বাই a, আর থিটার ভ্যালু কত আমাকে বলো? sin ইনভার্স x বাই a। ক্লিয়ার? তুমি x কে যেহেতু থিটা দিয়ে রিপ্লেস করছো, তাহলে লিমিটটাকেও চেঞ্জ করতে হবে, x থিটা। বলো x এর লোয়ার লিমিট কত? a, আপার লিমিট কত? a, লোয়ার লিমিট 0, আপার লিমিট a। তাহলে থিটার লোয়ার লিমিট কত? sin ইনভার্স 0 বাই a, মানে sin ইনভার্স 0 মানে 0, sin ইনভার্স a বাই a মানে sin ইনভার্স 1 মানে কত? পাই বাই 2, পাই বাই 2। ক্লিয়ার? 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 তাহলে দেখো তো কি হয়, ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 root over of a square minus a square sin square theta into a cos theta d theta। তাহলে দেখো তো কত হয়, ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 root over of a square minus a square sin theta, এটা কি হয়? a cos theta, তাই না? into a cos theta d theta। তারপর a square cos square theta, তুমি a square বাইরে নিয়ে আসো, a square by 2 integration of 2 cos square theta d theta 0 থেকে পাই বাই 2 পর্যন্ত। তারপর কি হয়, a square by 2 integration of 0 to pi by 2 1 plus cos 2 theta d theta। সবাই ক্লিয়ার? আমাকে বলো। সবাই ক্লিয়ার? তারপর a square by 2 1 কে ইন্টিগ্রেট করলে কি হয়? থিটা প্লাস cos 2 থিটা কে ইন্টিগ্রেট করলে কি হয় আমাকে বলো? sin 2 থিটা বাই 2 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2। আপার লিমিট বসাও, স্কয়ার বাই 2। তুমি যদি আপার লিমিট বসাও তাহলে থিটার জায়গায় কত? পাই বাই 2। sin 2 থিটা মানে sin পাই, sin পাই এর ভ্যালু কত? 0, 0, তাই না? বলো বলো বলো, সবাই বুঝছো? sin 2 থিটা 2 ইনটু পাই বাই 2 মানে কত? পাই, sin পাই মানে 0 মাইনাস লোয়ার লিমিট 0 যদি বসাও 0 প্লাস 0, তাহলে কি হয় আমাকে বলো তো? পাই স্কয়ার বাই 4, পাই স্কয়ার বাই 4, এটাই কি এই নির্দিষ্ট যোগজের আনসার। এটা তুমি না মুখস্থ করে ফেলাবা, ইন্টিগ্রেশন অফ 0 টু a root over of a square minus x square, এটা কি মনে রাখবা? এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ, এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফলের 4 ভাগের 1 ভাগ। বুঝছো? সবাই সবাই আমাকে বলো, তোমরা কি এই ইন্টিগ্রেশনটা বুঝছো? এখন আমি যদি এর জায়গায় যে কোনো ধ্রুবক বসাই, 2 বসায় দিই বা 4 বসায় দিই বা 16 বসায় দিই, তুমি পারবা? তুমি পারবা? 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 দেখো তো এই এটা পারবা? বলো তো এটার অ্যান্সার কি হবে? সেম কাহিনী, জাস্ট এর জায়গায় কত বসাইছে বলো তো? এর জায়গায় কত বসাইছে? 4। এটার অ্যান্সার কত হবে? তুমি সরাসরি অ্যান্সার বসাবা না, তুমি পুরো অঙ্ক করবা, বাট তুমি জানো এটা দেখতে কার মতো? এই যে পুরাপুরি এরকম, তাই না? এটা দেখতে পুরাপুরি এরকম। তাহলে এটার রেজাল্ট হবে পাই স্কয়ার বাই 4। হ্যাঁ, এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট মনে রাখবা। সামনে আমি কোনোবার আর এটা করাই দিব না, আমি ধরে নিব তুমি করতে পারবা, আমি ধরে নিবা তুমি করতে পারবো, ঠিক আছে? তাহলে এটার রেজাল্ট কত হওয়া উচিত? পাই ইন্টু এ স্কয়ার বাই 4।
তাহলে এটা কত হওয়া উচিত? 4 পাই। 4 পাই। আমরা সবাই বুঝলাম? ভাইয়া মাঝে প্লাস থাকলে কি ধরবা? মাঝে প্লাস থাকলে কোনটা দেখো, ওই যে তিনটা ফর্মুলা ছিল না, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, ওই তিনটার যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। মাঝখানে যদি প্লাস থাকে তাহলে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা না, তুমি x এর ভ্যালু a tan থিটা ধরবা, যদি ওগুলা অত লাগবে না। আচ্ছা, আমাদের আরেকটা লাস্ট দেখো সিমিলার ক্যাটাগরির অঙ্ক, একদম সিমিলার ক্যাটাগরির অঙ্ক। -1 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন অফ -1 থেকে 1 পর্যন্ত x স্কয়ার ইনটু রুট ওভার অফ s স্কয়ার মাইনাস x স্কয়ার। রুট ওভার অফ s স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে x ইকুয়ালস টু a sin থিটা ধরতে হয়। রুট ওভার অফ s স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে x ইকুয়ালস টু কি ধরতে হয়? a sin থিটা। বুঝছো? তাহলে কি করবা? x ইকুয়ালস টু 2 sin থিটা ধরো। ধরি x ইকুয়ালস টু 2 sin থিটা। তাহলে dx এর ভ্যালু কি হবে? 2 sin থিটা, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো 2 cos থিটা d থিটা। তাহলে বলো তো থিটার ভ্যালু কত? sin ইনভার্স x বাই 2। থিটার ভ্যালু কত? sin ইনভার্স x বাই 2। আচ্ছা ঠিক আছে, তোমার লিমিটও চেঞ্জ করা লাগবে, তাই না? তুমি চলক x থেকে থিটাতে নিতেছো, তাহলে লিমিটও কি x থেকে থিটার লিমিটে নিতে হবে। লিমিটও কি x থেকে থিটার লিমিটে নিতে হবে। বুঝছো? x থিটা, x এর লিমিট কত? -1 থেকে 1 পর্যন্ত। x এর লিমিট, x এর ভ্যালু যখন -1, তখন থিটা কত? sin ইনভার্স এইটা -π/6 π/6। ক্লিয়ার? সবাই তাহলে দেখো তো কি হয়, -π/6 থেকে π/6। x এর ভ্যালু কত? 2 sin থিটা, তো হোল স্কয়ার করলে কি হবে? 4 sin স্কয়ার থিটা রুট ওভার অফ 4 - 4 sin স্কয়ার থিটা, তাই না? dx এর ভ্যালু কত? dx এর ভ্যালু কত? 2 cos থিটা d থিটা, 2 cos থিটা d থিটা। তাহলে দেখো কি হয়, -π/6, আর এগুলা সব কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যায়, এগুলা সব কিন্তু ক্যালকুলেটর দিয়ে করা যায়। সো ইন্টিগ্রেশনের ক্যালকুলেটর হ্যাকস দেখে নিবা। বুঝছো? ইউটিউবে চলে যাবা, তারপর এই যে এখানে গিয়ে এই প্লেলিস্টে সবগুলা ভিডিও মাস্ট, ম্যাট্রিক্স, জটিল সংখ্যা, বহুপদী, ত্রিকোণমিতি, বিপরীত ত্রিকোণমিতি, যোগজীকরণ। সো ইন্টিগ্রেশনে চলে যাবা, এমন কোনো কিছু নাই যেটা তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবে না, এমসিকিউ। বুঝছো? তোমরা ভাবতে পারো শুধু অনির্দিষ্ট জগৎ, যে দেখো এটা কি নির্দিষ্ট জগৎ, অনির্দিষ্ট জগৎ সবকিছু ক্যালকুলেটর দিয়ে করা যায়। কেমনে করা যায় সেটা দেখতে হবে, দেখলে শিখতে পারবা। বুঝছো? ঠিক আছে। ওটা আমি আর লাইভ ক্লাসে দেখাইতেছি না, লাইভ ক্লাসে দেখানো অনেক ডিফিকাল্ট, ক্যালকুলেটর বাইর করে করো, ওটা দেখে নিলেই হবে। ওকে, দেখো কি থাকে, 4 sin স্কয়ার থিটা, এটা কি হবে আমাকে বলো তো? 2 cos থিটা ইনটু 2 cos থিটা d থিটা। তাহলে দেখো তো কি থাকে, ইন্টিগ্রেশন অফ -π/6 থেকে π/6 16 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা d থিটা। তুমি কি এটার ইন্টিগ্রেশন করতে পারবা? আমাকে বলো, তুমি কি এটার ইন্টিগ্রেশন করতে পারবা? বলো বলো বলো, কি করবা? দেখে বুঝতেছো, ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। -π/6 থেকে π/6 16 sin স্কয়ার থিটা, তুমি একটা 4 বাইরে নিয়ে আসো, 2 sin থিটা cos থিটা
তার হোল স্কয়ার, ব্যাপারটা এরকম না? ডি থিটা, তাহলে এটা কি আমাকে বলো sin 2 থিটা হোল স্কয়ার, তাই তো? 4, দেখো দেখো এটা কি হবে sin 2 থিটা তারপর হোল স্কয়ার মানে sin স্কয়ার 2 থিটা, তো 4 তুমি একটা 2 বাইরে রাখলে একটা 2 ভেতরে, ডি থিটা মাইনাস পাই বাই 6 থেকে পাই বাই 6। এবার বলো এটা কেমনে ভাঙাবা, এটা কেমনে ভাঙাবা? 2 ইনটু ইন্টিগ্রেশন অফ, দাঁড়াও, 2 ইনটু ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই বাই 6 থেকে পাই বাই 6, 2 sin স্কয়ার থিটা, এটা কি হবে 1 মাইনাস cos 4 থিটা ডি থিটা, 2 ইনটু এটাকে ইন্টিগ্রেট করলে কি থিটা মাইনাস sin 4 থিটা বাই 4 মাইনাস পাই বাই 6 থেকে পাই বাই 6। পারবা? বাকিটুকু কি পারবা? আমাকে বলো বাকিটুকু কি পারবা? ঠিক আছে সবাই সবাই? সবাই বুঝলাম? আচ্ছা, আমাদের নির্দিষ্ট যোগজের লাস্ট টাইপ এটা হচ্ছে পরম মান সংক্রান্ত ইন্টিগ্রেশন। হ্যাঁ, পরম মান অর্থাৎ মডুলাস ফাংশন। মডুলাস ফাংশনের একটা প্রপার্টি আছে, মডুলাস অফ এক্স, এটার ভ্যালু এক্স কখন? যখন এক্স এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0। এটার ভ্যালু মাইনাস এক্স কখন? যখন এক্স নিজে 0 থেকে ছোট। এটাই কি মডুলাসের ধর্ম ছিল না? বলো, মডুলাস ফাংশনের প্রপার্টি বলো বলো। মডুলাসের ভেতরে যেটা সেটা যদি পজিটিভ হয় তাহলে ওটা নিজেই, মডুলাসের ভেতরেরটা যদি নেগেটিভ হয় তার আগে আরেকটা মাইনাস বসাই তারে পজিটিভ বানাই দিব। কাহিনী বুঝছো? কাহিনী বুঝছো? মডুলাসের ভেতরে যেটাই থাকুক, হ্যাঁ যা ইচ্ছা থাকুক, যা খুশি, হ্যাঁ এইটাই কষ্ট। মডুলাসের কাজ সবসময় পজিটিভ বানানো, এইটাই কষ্ট। যা খুশি হবে যদি যা খুশিটা পজিটিভ হয়, বুঝছো? যা খুশি হবে যদি এই যে যা খুশি এটা গ্রেটার দেন 0 হয়, 0 হইলেও 0। আর যদি যা খুশিটা নেগেটিভ হয়, আমার এটা পজিটিভ বানানো লাগবে না? ধরো যা খুশি নেগেটিভ, তাহলে যা খুশি যদি নেগেটিভ হয় ওরে পজিটিভ কেমনে বানাবো? নেগেটিভ জিনিসের আগে একটা মাইনাস বসাই দিলেই কি পজিটিভ হয়ে যায়। ঠিক আছে সবাই সবাই আমাকে বলো। আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে না তোমাকে লিমিট স্প্লিট করতে হবে। খেয়াল করো, -1 থেকে 1 পর্যন্ত বলছে না? -1 থেকে 0 পর্যন্ত আমাকে বলো, -1 থেকে 0 পর্যন্ত তোমার কাজ হচ্ছে মডুলাসে উঠানো। মডুলাসের ইন্টিগ্রেশন হয় না। মডুলাসের ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা শিখছো? তুমি আমাকে বলো তো, মডুলাসের ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা শিখছো? শিখো নাই? শিখো নাই? এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখছো বা মাইনাস এক্স এর? তোমার কাজ হচ্ছে মডুলাসটা উঠাবা। এখন আমাকে বলো তো, -1 থেকে 0 পর্যন্ত এক্স কি নেগেটিভ না? -1 থেকে 0 পর্যন্ত এক্স কি নেগেটিভ না? তাই তো? আচ্ছা, আর একটা কথা আছে, সুন্দর একটা প্রপার্টি, এটা শিখেই আমরা করে ফেলতেছি। সবাই সবাই একটু মনোযোগ দিবা। আমাদের ফাইনাল আরেকটা প্রপার্টি, মনোযোগ 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 মনোযোগ। ইন্টিগ্রেশনকে তুমি চাইলে ভেঙে লিখতে পারো। হ্যাঁ, ধরো একটা ফাংশন y ইকুয়ালস টু f অফ x, তুমি কি করলা x ইকুয়ালস টু a থেকে x ইকুয়ালস টু ধরো b পর্যন্ত এই ফাংশনটার ইন্টিগ্রেশন করবা। x ইকুয়ালস টু a থেকে x ইকুয়ালস টু b পর্যন্ত, তাহলে এইটা কি ইন্টিগ্রেশন অফ a টু b f অফ x dx, তাই না? এখন তোমার বন্ধু আরেকজন বন্ধু কি করলো, সে পুরাটা একসাথে করবে না, সে ভেঙে ভেঙে করতে পছন্দ করে। এটা ধরো x ইকুয়ালস টু c, সে কি করলো ফার্স্টে x ইকুয়ালস টু a থেকে c পর্যন্ত ইন্টিগ্রেট করলো। তাহলে সে কোন অংশটুকুর ক্ষেত্রফল পাবে? এতটুকু। তারপর এতটুকু করে সে যদি এতটুকুর ক্ষেত্রফল যোগ করে দেয় তাইলেই তো কাজ শেষ। ইন্টিগ্রেশন অফ c টু b
এফ অফ এক্স ডিএক্স, তাই না? আমাকে বলো এটা কি সম্ভব? তাই না? তুমি পুরাটা একসাথে ইন্টিগ্রেট না করে দুইটা ভেঙে তারপর করলা, দুইটা ভেঙে তারপর করলা। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এখানে খেয়াল করো, -1 থেকে 0 পর্যন্ত, -1 থেকে 0 পর্যন্ত এই সীমার মধ্যে এক্স এর ভ্যালু নেগেটিভ না, তাহলে এই সীমার মধ্যে আমি মডুলাস উঠালে কি পাবো? -x, তাই তো? প্লাস 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত এই সীমার মধ্যে আমাদের x পজিটিভ, এখানে যদি মডুলাস উঠাও x ই পাবা। ক্লিয়ার? তাহলে দেখো তো কি হয়, -x²/2 -1 থেকে 0 প্লাস x²/2 0 থেকে 1, বুঝছো যেটা হয়? সবাই কি বুঝলাম? আমাকে বলো সবাই কি বুঝলাম? এটা রেজাল্টটা বাইর করো, এটা রেজাল্টটা বাইর করো। এটা রেজাল্টটা বাইর করো এবং এটা করবা, এটা ঠিক আছে? আমি ছোট্ট একটা ব্রেক দিচ্ছি 2 মিনিটের, 2 মিনিটের ছোট্ট একটা ব্রেক দিচ্ছি, এটা আর এটা করবা, এটা বোঝো তারপর এটা করবা, ঠিক আছে? সবাই কি বুঝছো? আমাকে সবাই একটু বলো তোমরা সবাই কি বুঝছো? অ্যান্সার 0? অ্যান্সার তো 0 হয় না। দেখো সবাই এই প্রপার্টিটা বুঝছো তো? মডুলাস ফাংশন থাকলে, মডুলাস ফাংশন থাকলে মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন কিন্তু তুমি জানো না, ফর্মুলা জানো না, ঠিক আছে? তোমাকে সামহাউ মডুলাসটা উঠাইতে হবে। হ্যাঁ, মডুলাসটা উঠানোর উপায় কি বলো? মডুলাসটা উঠানোর উপায় এভাবে লিমিটটা ভেঙে ফেলতে হবে।
-1 থেকে 0 পর্যন্ত মডুলাস অফ x এর ভ্যালু কি -x, 1 থেকে 0 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত x তো নেগেটিভ, x তো পজিটিভ, তাই x আসছে, বুঝছো? তাহলে তুমি যদি আপার লিমিট বসাও তাহলে কত হয় -1/2, দেখো দেখো আপার লিমিট বসাও তাহলে কি -0, তাই না? আপার লিমিট যদি বসাও 0, লোয়ার লিমিট বসালে -1/2 প্লাস এখানে আপার লিমিট বসালে কত হাফ -0, তাহলে কত হয় হাফ প্লাস হাফ বা 1। এটাই কি আমাদের উত্তর, এটাই কি আমাদের উত্তর। সবাই কি বুঝতে পারলাম? আমাকে বলো, ক্লিয়ার? এবার চলো এইটায়, এইটায় আমাকে বলো তো x - 5 এইটা কখন গ্রেটার দেন 0? আমার কথা ছিল মডুলাসের ভেতরে যেটা সেটা পজিটিভ হলে কি ওটা নিজেই, মডুলাসের ভেতরেরটা নেগেটিভ হলে তার আগে একটা মাইনাস বসাবো। এটা কখন পজিটিভ আমাকে বলো তো, যখন x এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 5, তাই না? তাই না? তাহলে আমাকে বলো তো, আমাকে বলো তো 2 থেকে 5 পর্যন্ত এই ভ্যালু পর্যন্ত মডুলাসের ভেতরেরটা কি নেগেটিভ না? 2 থেকে 5 পর্যন্ত বলো, 2 থেকে 5 এই সীমার মধ্যে মডুলাসের ভেতরেরটা কি নেগেটিভ না? আমাকে বলো। তাহলে 2 থেকে 5 পর্যন্ত তুমি যদি মডুলাস উঠাও -x - 5 হবে। তারপর 5 থেকে 8 পর্যন্ত মডুলাস উঠালে কি x - 5 হবে। এবার এটার ইন্টিগ্রেশন করে ফেলবা। সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? টু থেকে 8 পর্যন্ত, এই যে আমার কথা ছিল মডুলাসের ভেতর, মনে করে দেখো তো আমার কথা কি ছিল, মডুলাসের ভেতর যা খুশি এখানে যা ইচ্ছা তা থাক, এইটার ভ্যালু যা খুশির ভ্যালু যদি x এর ভ্যালু না কিন্তু যা খুশির ভ্যালু পজিটিভ হলে মডুলাস এটা কি যা খুশি হবে, যা খুশির ভ্যালু নেগেটিভ হলে তার আগে আরেকটা মাইনাস। এবার আমাকে বলো তো মডুলাসের ভিতরে কে আছে x - 5, এই রাশিটা কখন পজিটিভ, যখন x এর ভ্যালু 5 থেকে বড়, 5 থেকে ছোট হলে কি এই রাশিটা নেগেটিভ। আচ্ছা তাহলে 2 থেকে 5 পর্যন্ত এই রাশিটা নেগেটিভ, তাহলে মডুলাস উঠালে কি তার আগে আরেকটা মাইনাস দেওয়া লাগবে। 5 থেকে 8 পর্যন্ত এই রাশিটা পজিটিভ, এটাই ক্লিয়ার? আমাকে সবাই বলো ক্লিয়ার? এমসিকিউ তে আসলে ক্যালকুলেটর দিয়ে করবা। 5 দিলেতে 0 হয়, হ্যাঁ ঠিক আছে। আমরা আমাদের লাস্টের চ্যাপ্টারে চলে আসছি, আমরা আমাদের লাস্টের চ্যাপ্টারে চলে আসছি, চ্যাপ্টার 10.7। এটা সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে একটা অঙ্ক মাস্ট, একটা অঙ্ক একটা এমসিকিউ আসবেই। সো 5 নাম্বার এখান থেকে আসবে 100% শিওর, 5 নাম্বার এখান থেকে 100% আসবে। আমাদের আর 1 ঘন্টায় শেষ হয়ে যাবে ক্লাসটা। দেখো দেখো ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, এটাই আসলে ইন্টিগ্রেশনের কাজ। ধরো এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, ঠিক আছে? আমাদের একটা ফাংশন, এই একটা ফাংশন, এটা হচ্ছে y = f of x। এখন এখন x = a থেকে x = b পর্যন্ত, x = a থেকে x = b পর্যন্ত, x = a থেকে x = b পর্যন্ত এই ফাংশনটা x অক্ষের সাথে, x অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে তার মান, সেই এরিয়াটা আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে কেমনে বের করব? ইন্টিগ্রেশন অফ a to b f of x dx, ইন্টিগ্রেশন অফ a to b f of x dx। আমরা সবাই বুঝলাম? বলো বলো বলো, এই ফাংশনটা x = a থেকে, এই ফাংশনটা x = a থেকে x = b পর্যন্ত x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটা হচ্ছে এইটা। ক্লিয়ার? আচ্ছা এতটুকু বুঝছি। এখন
এই ফাংশনটা তো y অক্ষের সাথেও ক্ষেত্রফল তৈরি করতে পারতো, যদিও সেটা আমরা ব্যবহার করি না খুব একটা। এই ফাংশনটা তো y অক্ষের সাথেও ক্ষেত্রফল তৈরি করতে পারতো, তাই না? চিন্তা করো, আমাদের একটা ফাংশন এটা, হ্যাঁ এটা y অক্ষের সাথে ধরো y ইকুয়ালস টু a থেকে y ইকুয়ালস টু b পর্যন্ত, y ইকুয়ালস টু a থেকে y ইকুয়ালস টু b পর্যন্ত যে ক্ষেত্রফলটুকু তৈরি করে, এই যে এইটা, তার মান কত? এই এরিয়াটুকু হবে ইন্টিগ্রেশন অফ a টু b। তুমি কার লিমিট বসাইছো? y এর, তাহলে y এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে, বুঝছো? তো তখন আমাদের ফাংশনটাকে y এর ফাংশন হিসেবে প্রকাশ করতে হবে, x ইকুয়ালস টু f অফ y, x ইকুয়ালস টু f অফ y। তাহলে এই এরিয়া হবে, তুমি a থেকে b পর্যন্ত y এর লিমিট বসাইছো, y এর কি রেসপেক্টে ইন্টিগ্রেট করা লাগবে, dy dy। আমরা সবাই বুঝতে পারলাম এই দুইটা ফর্মুলা? আমরা সবাই বুঝতে পারলাম এই দুইটা ফর্মুলা? ক্লিয়ার তো? সবাই ক্লিয়ার? ক্লিয়ার। তো আমরা এখানে গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল দেখতেছি, তাই না? গ্রাফ, এক্স অক্ষ, কয়েকটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল দেখতেছি, এটাই তো। তাহলে এখানে অবশ্যই আমাদের গ্রাফের ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশন থেকে তোমাকে গ্রাফ আঁকানোটা জানতে হবে, তাই না? তাহলে গ্রাফ ড্রয়িং বা কার্ভ স্কেচিং সেটা তোমাকে জানতে হবে। একটা সমীকরণ দেওয়া থাকলে, হ্যাঁ, তার গ্রাফ কেমনে আঁকতে হয়, বুঝছো? এখন তোমাদের বোর্ড পরীক্ষায় যে গ্রাফগুলো আসে সেগুলো তোমাদের পরিচিত গ্রাফই, পরিচিত গ্রাফগুলোর বাইরে আর কিচ্ছু আসবে না। কিন্তু অ্যাডমিশন টেস্টে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এমন অনেক উদ্ভট ইকুয়েশন দিয়ে দেয় যেগুলো তুমি জানো না। তুমি ইকুয়েশন না জানলেও এটার গ্রাফ আঁকানো যায়, সেটা আমরা পরে শিখবো। তবে আপাতত তোমাদের পরিচিত যেই গ্রাফগুলা সবাই আঁকতে পারবা। বৃত্তের ইকুয়েশন যদি দেওয়া থাকে তার গ্রাফ সবাই বলো, এই আকৃতির ইকুয়েশনের গ্রাফ সবাই বের করতে পারবা? আলফা বিটা কেন্দ্র বিশিষ্ট আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, ইকুয়েশন দেওয়া থাকলে গ্রাফ আঁকতে পারবা? পারবা। বৃত্ত গেল, তারপর হচ্ছে সরল রেখা ax plus by plus c equals to 0, এই সরল রেখার গ্রাফ আঁকতে পারবা? আনুমানিক গ্রাফ অবশ্যই পারবা, তাই না? বলো, ছেদক আকৃতিতে নিবা, তারপর গ্রাফ আঁকে ফেলবা, তারপর গ্রাফ আঁকে ফেলবা। 3 নাম্বার হচ্ছে উপবৃত্তের গ্রাফ। বলো, এটার গ্রাফ সবাই আঁকতে পারবা? উপবৃত্তের গ্রাফ, এটার গ্রাফ আমরা সবাই আঁকতে পারবো না? বলো। তারপর হচ্ছে পরাবৃত্তের গ্রাফ। পরাবৃত্তের দুই প্রকার গ্রাফ হয়, y minus beta whole square equals to 4a into x minus alpha, আরটা হচ্ছে x minus alpha whole square equals to 4a into y minus beta। এই হচ্ছে কয়েকটা ইকুয়েশন যাদের গ্রাফ তুমি কি আঁকতে পারতে হবে, এবং সবাই পারো। সবাই পারো না? আমাকে বলো, সাইডে একটু এঁকে দিলে ভালোই তো, এঁকে দিব। প্রথমটা হচ্ছে বৃত্ত, বুঝছো? প্রথমটা হচ্ছে বৃত্ত যার কেন্দ্র আলফা বিটা, এই এগুলো আঁকাইছি, বৃত্ত চ্যাপ্টার পড়াইছি, সরল রেখা পড়াইছি, উপবৃত্ত পড়াইছি, অনেক পড়াইছি। এগুলো আর এঁকে দিচ্ছে না, এগুলো আর এঁকে দিচ্ছে না, বুঝছো? বুঝছো বুঝছো সবাই? ঠিক আছে। একসাথে চাই দিছিলাম, বৃত্ত, সরল রেখা, উপবৃত্ত, এগুলার গ্রাফ যদি না পারো তাহলে তো ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়। আমরা সরাসরি যেই ফর্মুলাটা শিখছি সেটার মাধ্যমে, খেয়াল করো, y equals to x স্কয়ার। দেখো, y equals to x স্কয়ার, x অক্ষ, x equals to 1, x equals to 3, এই রেখাগুলা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। হ্যাঁ, y equals to x স্কয়ার, x অক্ষ, x equals to 1, x equals to 3। আচ্ছা, ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের প্রথম স্টেপ হচ্ছে তোমাকে চিত্রগুলো আঁকায় ফেলতে হবে।
ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের প্রথম স্টেপ তোমাকে কি করতে হবে, চিত্রটা আঁকায় ফেলতে হবে। যেই যে ইকুয়েশন দেওয়া আছে y = x², বলো তো y = x² দেখতে কেমন? y = x² দেখতে এরকম না? আমাকে বলো, y = x², y = x², এটার গ্রাফ দেখতে কেমন? এরকম না? x অক্ষ x = 1 থেকে x = 3, x = 1, x = 1 হয়তো এখানে হবে, x = 3 হয়তো এখানে হবে, বুঝছো? x = 1, x = 3। তুমি গ্রাফ আঁকাইছো, y = x², x অক্ষ, তাহলে কোন ক্ষেত্রফলটা আমাকে বলো তো? এই ক্ষেত্রফলটা। তোমার প্রথম স্টেপ চিত্র আঁকানো শেষ। দ্বিতীয় স্টেপ হচ্ছে তুমি কোন অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করবা সেটা ডিসাইড করতে হবে। কোন অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করবা, x এর রেসপেক্টে নাকি y এর রেসপেক্টে? তোমাকে বলেই দিছে x অক্ষের সাথে যেই ক্ষেত্রফল, তাহলে ইন্টিগ্রেশন কি x অক্ষের করতে হবে, x অক্ষের রেসপেক্টে করতে হবে। আচ্ছা, তুমি ডিসাইড করে ফেলছো x অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা। তারপরে স্টেপ হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট। খেয়াল করো তো, x = 1 থেকে 3 পর্যন্ত না? তো লিমিটে বের হয়ে গেছে, এবার জাস্ট ইন্টিগ্রেশনটা করা, আর কি, আর কিচ্ছু না। এবার জাস্ট ইন্টিগ্রেশনটা করা। তাহলে আমাদের এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, বলো কি হবে, 1 2 3 x² dx। তাহলে কত হয়, x³/3, x³/3, 1 থেকে 3 পর্যন্ত। দেখো তো, 3³/3 মাইনাস 1/3, বের করে ফেলো। 3³ কত, 27, 27 মাইনাস 1 কত, 26/3 বর্গ একক। সবাই কি ক্লিয়ার? তুমি এখন আস্তে আস্তে এক্সপার্ট হবা, মোটামুটি বুঝে যাবা, চিত্র আঁকান লাগবে না, তুমি সরাসরি জাস্ট এই জিনিসটা ক্যালকুলেটরে বসে অ্যানসার নিয়ে আসতে পারবে যদি এমসিকিউতে আসে, হ্যাঁ। সো অ্যাকচুয়াল লেন্দি প্রসেস হচ্ছে এরকম। প্রথম স্টেপ হচ্ছে চিত্র আঁকানো, ফিগারটা ড্র করা। সেকেন্ড স্টেপ হচ্ছে তুমি কোন অ্যাক্সিসের রেসপেক্টে ইন্টিগ্রেট করবা, এক্স নাকি ওয়াই। 3 নাম্বার হচ্ছে তুমি যে অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করবা তার লিমিট বের করা, লিমিটটা খুঁজে বের করা। 4 নাম্বার স্টেপ হচ্ছে ইন্টিগ্রেশনটা করে দেওয়া। সবাই কি বুঝছো? ইন্টিগ্রেশনটা করে দাও। ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটা দেখো, xy = c² একটা অধিবৃত্ত, x = 1, x = e এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল। কাহিনী বুঝছো? প্রথম স্টেপ চিত্র আঁকাও। আমাদের অধিবৃত্তটার গ্রাফ কেমন বলতে পারবা? xy = c²। এটা আসলে ওই বয়েলের সূত্রের গ্রাফের মতো না? pv = k। একটু চিন্তা করে দেখো, pv = k, অনেকটা এই গ্রাফের মতো না? xy হচ্ছে চলক, তাহলে এটার গ্রাফ দেখতে হবে এরকম, বুঝছো? পুরাপুরি বয়েলের সূত্রের মতোই, ঠিক আছে? আরেকটা কথা আছে, বয়েলের সূত্রে তো আমরা খালি x অক্ষের পজিটিভ দিকে কথা বলছি। x আর y এর গুণফল একটা ধ্রুবক, দুইটা পজিটিভ হলে গুণফল এটা হইতে পারে। আবার চিন্তা করো, দুইটা নেগেটিভ হলেও কিন্তু কাহিনী হইতে পারে, অর্থাৎ এইরকমও কাহিনী কিন্তু হইতে পারে। এই গ্রাফটা দেখতে এইরকম হবে, ওইদিকেও আছে এইদিকেও আছে, বুঝছো? চিন্তা করো, xy এর গুণফল হচ্ছে 1, কথার কথা, তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, x এর ভ্যালু 2, y এর ভ্যালু হাফ, x এর ভ্যালু 3, y এর ভ্যালু 1/3, x এর ভ্যালু -1, y এর ভ্যালু -1, x এর ভ্যালু -2, y এর ভ্যালু -half, x এর ভ্যালু -3, y এর ভ্যালু -1/3। তাহলে এটার গ্রাফ কিন্তু দেখতে এমন হবে, বুঝছো? চিত্র কি অবশ্যই আঁকতে হবে? রিটেনে আসলে অবশ্যই চিত্র আঁকতে হবে। যদি এমসিকিউতে আসে, তুমি যদি চিত্র ছাড়া বুঝো, চিত্র ছাড়াই বুঝবা, তাহলে আঁকার দরকার নেই। দেখো xy = c², এটা আঁকলা। তারপর x = 1, x = 1 কোথায়, ধরো এখানে। তারপর x = e, x = e কোথায়, এখানে। এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, x = 1, x = e
এই ক্ষেত্রফলটা চাইছে। তাহলে প্রথম স্টেপ শেষ। কোন অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেট করবা সেটাও কিন্তু জানো, কোন অক্ষের রেসপেক্টে, এক্স অক্ষের রেসপেক্টে। তাহলে ইন্টিগ্রেশন অফ, বলো, y equals to f of x আকৃতিতে নিতে হবে না, y equals to c square by x, y equals to c square by x, ক্লিয়ার? y equals to c square by x dx। লিমিট কত আমাকে বলো 1 থেকে e পর্যন্ত, লিমিট কত আমাকে বলো 1 থেকে e পর্যন্ত, তাই না? তাহলে কি হয়, c স্কয়ার বাইরে চলে আসে, 1/x এর ইন্টিগ্রেশন কি, ln x, ln x, তুমি আপার লিমিট বসাও, লোয়ার লিমিট বসাও, 1 থেকে e পর্যন্ত, c স্কয়ার, আপার লিমিট কত, ln e মাইনাস ln 1, ln এর ভ্যালু 1, ln 1 এর ভ্যালু 0, তাহলে c স্কয়ার। আমাদের অ্যানসার কি, c স্কয়ার। সবাই কি বুঝছো? সবাই সবাই তোমরা সবাই কি বুঝছো? ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, আমাদের ক্ষেত্রফলের পরের অংশটাই যাব। এটা হচ্ছে একটা গ্রাফের নিজের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল। একটা গ্রাফের নিজের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল। এখন আবদ্ধ গ্রাফ কি কি আছে আমাকে বলো তো? একটা গ্রাফের নিজের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল, তুমি ম্যাথমেটিক্সে আবদ্ধ গ্রাফ কয়টা পড়ছো? একটা গ্রাফের নিজের মধ্যকার ক্ষেত্রফল, তুমি আমাকে বলো পুরা ম্যাথমেটিক্সে আবদ্ধ গ্রাফ কয়টা পড়ছো? পড়ো নাই? আই সর্বনাশ, পড়ো নাই? দুইটা চিত্র আঁকাইছে, দুইটা। এটা হচ্ছে বৃত্ত, বৃত্ত বাবাজি আবদ্ধ না, ওর নিজের মধ্যে একটা ক্ষেত্রফল আছে। আরেকটাকে, আরেকটাকে এবার বলো, এবার তো বুঝছো, উপবৃত্ত, তাই না? এই দুইটা গ্রাফ কি, আবদ্ধ, আবদ্ধ, ওদের নিজের মধ্যে একটা ক্ষেত্রফল আছে। তো আমাদের এখনকার কাজ হবে এই আবদ্ধ গ্রাফগুলার, এই আবদ্ধ গ্রাফগুলার নিজের মধ্যকার ক্ষেত্রফল বের করা। এখন আবদ্ধ গ্রাফের নিজের মধ্যের ক্ষেত্রফল বের করব কেমনে? তুমি যদি খেয়াল করো, বৃত্ত বা উপবৃত্ত এটা কিন্তু প্রতিসম, চারটা সমান ভাগ আছে না? আমাকে বলো, চারটা সমান ভাগ আছে। সবাই সবাই চিন্তা করো, এই বৃত্তটা হচ্ছে এরকম, এই বৃত্তের ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। তাহলে আমাকে বলো তো, আমি কি লিখতে পারি y স্কয়ার সমান, আমি কি লিখতে পারি y স্কয়ার সমান x স্কয়ার মাইনাস a স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার, লিখতে পারি? আচ্ছা, বুঝছি বুঝছি। তাহলে y এর ভ্যালু কি, প্লাস মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। সিমিলার কাহিনী এখানে হবে, সিমিলার কাহিনী এখানে হবে। ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল তো ইন্টিগ্রেশন লাগে না, ত্রিভুজ চতুর্ভুজ এগুলো তো ক্ষেত্রফল এমনিই বের করা যায়, শীর্ষবিন্দু স্থানাঙ্ক জানলেই হয়। আচ্ছা, তুমি যদি খেয়াল করো এই দুটাই কিন্তু চারটা সমান প্রতিসম ভাগে বিভক্ত। তুমি যদি কোনোভাবে এই একটা খণ্ডের ক্ষেত্রফল বাইর করতে পারো, পরে 4 দিয়ে গুণ করলেই কাজ শেষ না? তুমি যদি কোনোভাবে এই একটা খণ্ডের ক্ষেত্রফল বাইর করতে পারো, পরে 4 দিয়ে গুণ করলেই কাজ শেষ। ধরো এতটুকুর ক্ষেত্রফল তুমি বের করলা a, ধরো a/4 বা a, সেটাকে তুমি 4 দিয়ে গুণ করলেই কি বৃত্তের ক্ষেত্রফল বের হয়ে যাবে না? এখন আমার টার্গেট হচ্ছে এতটুকুর ক্ষেত্রফল আমরা কেমনে বের করব। একটু চিন্তা করো, দেখো y এর কিন্তু দুইটা পার্টিশন হয়ে গেছে, y ইকুয়ালস টু রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার, y ইকুয়ালস টু মাইনাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। তুমি যদি খেয়াল করো এই পার্টটুকু কোনটাকে বোঝায় জানো? y এর ভ্যালু পজিটিভ না রুটের, তো তাহলে এইটা আসলে কোন খণ্ডকে বোঝায়? উপরের খণ্ডটা না? আমাকে বলো সবাই সবাই, এই যে এই উপরের খণ্ডটা সেটা কি এই ইকুয়েশন দিয়ে বোঝায়, বুঝছো? y equals to root over of a square minus x square। আর নিচের যে খণ্ডটা আছে, নিচের অর্ধেকটা, এইটা কোনটাকে দিয়ে বোঝায়? y equals to minus root over of a square minus x square। আমরা মোটামুটি বুঝছি, আমরা মোটামুটি বুঝছি।
এখন বলো তো এতটুকু ক্ষেত্রফল আমরা কেমনে বের করব? এতটুকু ক্ষেত্রফল আসলে কি? এই যে এই ফাংশনটা, এই গ্রাফটা x এখান থেকে x এখান পর্যন্ত x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটাই না? আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো, এই এরিয়াটুকু আসলে কি? আমাদের বৃত্তের যে উপরের টুকরা, মানে এই টুকরাটা, এই যে এই টুকরাটা, এই টুকরাটা x = 0 থেকে x = এতটুকু পর্যন্ত x অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে সেটাই না? সেটাই না? আমাকে বলো, বুঝছো? সবাই কি ক্লিয়ার? আমরা সবাই কি ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার, আমরা সবাই ক্লিয়ার। তাহলে এটা আমরা করব। খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার দাও, চলে আসবে। হ্যাঁ, x² + y² = r², r² এর জায়গায় a² হইতে পারে, আরেক জায়গায় যে কোনো সংখ্যা হইতে পারে। তাহলে তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ হচ্ছে চিত্র আঁকানো। চিত্র আঁকাও। তোমার প্রথম কাজ কি? চিত্র আঁকানো। ঠিক আছে, চিত্র আঁকালো। একটা বৃত্ত, এই হচ্ছে একটা বৃত্ত, যে বৃত্তের ব্যাসার্ধ কত? আমাকে বলো, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, তাই না? r। তাহলে আমাকে বলো কেন্দ্র কোথায়? কেন্দ্র কোথায়? 0,0। এইটা কি r,0 না? আমার লাগবে কি? আমি কোনোভাবে এইটুকুর ক্ষেত্রফল বাইর করে ফেলতে পারলে এই কাজ শেষ। আচ্ছা, এখন খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, সবাই সবাই মনোযোগ, 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 মনোযোগ। y² = r² - x²। তুমি এখানে y এর ভ্যালু কত পাইলা? +-√r² - x²। আমি মাইনাসটা নিয়ে প্যারাই খাবো না, কারণ কি আমি উপরের খণ্ড, এই যে এই খণ্ডটা x অক্ষের সাথে এখান থেকে এতটুকু পর্যন্ত যে ক্ষেত্রফল তৈরি করছে সেটা বের করতে পারলেই। আচ্ছা, ঠিক আছে, আমাকে বলো, গ্রাফ আঁকানো শেষ, তারপরে কাজ হচ্ছে তুমি কোন অক্ষের সাথে ইন্টিগ্রেশন করবা। তুমি চাইলে কিন্তু y অক্ষের সাথেও করতে পারো, তাই না? দেখো, এই গ্রাফটুকু y অক্ষের সাথে, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, 0 থেকে এই পর্যন্ত যে ক্ষেত্রফলটা তৈরি করে সেটাই তো। তাহলে y অক্ষের রেসপেক্টও করতে পারো, বাট আমরা কি x অক্ষের রেসপেক্টে করি। যদি x অক্ষের রেসপেক্টে আমরা করতে পারি, সব সময় x অক্ষের রেসপেক্টেই করব। তাহলে ইন্টিগ্রেশন করব কি x অক্ষের রেসপেক্টে। এবার লিমিট, লিমিট খেয়াল করে তো, x এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত? আমাকে বলো, লিমিট x এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত? x এর ভ্যালু এই যে এখান থেকে x এর ভ্যালু এই পর্যন্ত, তাই না? তাহলে আমাকে বলো x এর ভ্যালু 0 থেকে x এর ভ্যালু r পর্যন্ত, তাই না? এখানে x এর ভ্যালু 0, এখানে x এর ভ্যালু কি r। তাহলে তাহলে আমাদের a, আমি ধরে নিলাম এতটুকুর ক্ষেত্রফল হচ্ছে a, এতটুকুর ক্ষেত্রফল হচ্ছে a। তাহলে a = 0 থেকে r √r² - x² dx। এখন আমাকে বলো, এইটার ইন্টিগ্রেশন আমার কি এখন আবার করায় দেওয়া লাগবে? এইটার ইন্টিগ্রেশন আমার কি আবার করায় দেওয়া লাগবে? এটা কি আসে? 0 থেকে a পর্যন্ত a² - x² করছিলাম না, a এর জায়গায় খালি r আছে। তুমি কিন্তু আসমান থেকে বসায় দিবা না, তুমি x = r sin θ ধরে, তুমি x = r sin θ ধরে বাকিটা করে নিবা, বুঝছো? বাকিটা করলে যেটা আসে πr²/4। তাহলে এটা এ আসছে, এই অংশটুকু আসছে। তোমাকে কি বলছে? পুরা বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমাকে বলো তো, পুরা বৃত্তের ক্ষেত্রফল এরিয়া = 4a। তাহলে কত হবে? 4 × πr²/4। তাহলে কত হয়? πr² বর্গ একক। ডান, ডান, ডান। সবাই বুঝলাম? পারবা না? পারবা তো? জাস্ট এখানে ধরে নিবা, ধরি, কিছু না লিখলেও হবে, কিছু না লিখলেও হবে। তোমরা সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? এখন আর এর জায়গায়
আমি যদি 16 এই যে 16 বসাই দিছি তাহলে আর এর ভ্যালু কত 4 স্কয়ার তুমি পারবা পুরাটা সেম জিনিস 4 স্কয়ার 0 থেকে 4 স্কয়ার মাইনাস r স্কয়ার পাই ইনটু 4 স্কয়ার বাই 4 পারবা না এখন আরেকটা জিনিস দিই কখনো যদি এরকম করে দেয় x minus 3 whole square plus y minus 7 whole square equals to 4 square এই বৃত্তের ক্ষেত্রফল ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে বলছে তুমি কি করবে জানো ক্ষেত্রফল কেন্দ্র কোথায় সেটার উপরে কিন্তু নির্ভর করে না বুঝছো এটার ক্ষেত্রফল যা x square plus y square equals to 4 square এটার ক্ষেত্রফল তাই বলবা ক্ষেত্রফল কেন্দ্রের উপর নির্ভরশীল না শুধু ব্যাসার্ধের উপর নির্ভরশীল এটার ক্ষেত্রফল যা এটার ক্ষেত্রফল তা তারপর এটার ক্ষেত্রফলটা বের করে দিবা কাজ শেষ ক্লিয়ার সবাই ক্লিয়ার এবার চলো উপবৃত্ত এটাও স্টার্ট দাও উপবৃত্ত এটাও স্টার্ট দাও এই উপবৃত্ত দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল তাহলে এই উপবৃত্তটা চিত্র আঁকাও এ বড় নাকি বি বড় বলে নাই তুমি একটা ধরলেই হবে বুঝছো এ বড় নাকি বি বড় কিছু বলে নাই আচ্ছা তাহলে আমরা চিত্রটা আঁকায় ফেলাই ঠাস ঠাস চিত্র আঁকায় ফেলছি তাই না আমি কোনোভাবে এই ক্ষেত্রফলটুকু বের করতে পারলেই হবে এটাকে 4 দিয়ে গুণ করব পুরাটা চলে আসবে হ্যাঁ এটার ক্ষেত্রফলটাকে আমরা এ ধরলাম সেটাকে 4 দিয়ে গুণ করব কাজ শেষ আচ্ছা তো সেটার জন্য দেখো তো আমাদের ফাংশনটা কি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 তাহলে দেখো তো এখানে কি থাকে y স্কয়ার বাই b স্কয়ার সমান 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ক্লিয়ার সবাই ক্লিয়ার হইছে তাহলে এখান থেকে আগে বলো কি থাকে বলো তো তুমি যদি স্কয়ারটা উঠায় দাও y বাই b সমান প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস a স্কয়ার বাই x স্কয়ার বাই a স্কয়ার তাই না আচ্ছা তাহলে y ইকুয়ালস টু প্লাস মাইনাস b টাকে পাঠিয়ে দিলাম রুট ওভার অফ নিচে হচ্ছে a স্কয়ার উপরে a স্কয়ার মাইনাস x স্কয়ার এই a স্কয়ারটাকে বাইরে নিয়ে আসো তাহলে y ইকুয়ালস টু প্লাস মাইনাস b বাই a রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার এখন একটু মনোযোগ দাও তুমি যদি এখানে খেয়াল করো দুইটা পার্ট একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে প্লাস দিয়ে কি উপরের পার্টটুকু মাইনাস দিয়ে কি উপরের নিচের টুকু তাই না আমাকে সবাই বলো বুঝছো দেখো আমাদের উপবৃত্তের কিন্তু দুইটা অংশ চলে আসছে y ইকুয়ালস টু প্লাস মাইনাস y পজিটিভ কোথায় যেখানে প্লাস পজিটিভ কোথায় এখানে তাহলে এই যে আমাদের উপরের টুকু এই যে এই কাটটুকু এখান থেকে এই পর্যন্ত এটার ইকুয়েশন কি জানো এটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু b বাই a রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার আচ্ছা তাইলে আমি এখন এই পুচকি ক্ষেত্রফলটা আগে বের করব তাই না তাই তো আমি আগে এই ক্ষেত্রফলটা আগে বের করব আচ্ছা কোন অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব x বা y করলেই হয় আমি x এর রেসপেক্টে করি এবার লিমিট বলো তো x এর লিমিট কোন থেকে কোন পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত তাই না এখান থেকে এই পর্যন্ত এখানে x এর ভ্যালু কত 0 এখানে x এর ভ্যালু কত a এখানে x এর ভ্যালু কত a তাহলে আমাদের a ক্ষেত্রফলটুকু কি হবে ইন্টিগ্রেশন অফ 0 টু a b by a root over of a square minus x square dx
বি বাই এটা তো ধ্রুবক, বি বাই এটাকে বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ 0 টু a রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার। আমাকে বলো এইটা কি আমার আবার করে দেওয়া লাগবে? এই পার্টটুকু করে দেওয়া লাগবে? সেই বিখ্যাত জিনিসটা যেটা আমি আজকের ক্লাসের একদম শুরুতে করাইছি, এটা কি হবে? পাই স্কয়ার বাই 4, পাই স্কয়ার বাই 4। তুমি যদি কাটাকাটি করো তাহলে কি হবে? পাই ab বাই 4, পাই ab বাই 4। তাহলে আমাদের পুরা উপবৃত্তটার ক্ষেত্রফল কি হবে? পুরা উপবৃত্তটার ক্ষেত্রফল ইকুয়ালস টু 4a। তাহলে 4 ইনটু পাই ab বাই 4, 4 4 কাটা, পাই ab বর্গ একক। ফোর ফোর কাটা, পাই এবি বুঝছি। সবাই সবাই বলো, করে দেন, কি করে দিব? এটা তো আজকের ক্লাসের শুরুতেই করাইছি, একবার না 3 বার করাইছি এই অঙ্কটা। বুঝছো? তুমি চাইলে এখানে এটার ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা, আর ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করিও না। এটা পারবা? বলো তো এটার ক্ষেত্রফল কত? x স্কয়ার বাই 3 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2 স্কয়ার। ক্ষেত্রফল কি পাই এবি না? তাহলে এরিয়া হবে পাই, এর ভ্যালু কত? 3, বি এর ভ্যালু কত? 2, তাহলে 6 পাই, 6 পাই। ক্লিয়ার? সবাই সবাই এরপরেরটা যদিও এটা দেখিয়ে মনে হচ্ছে, বাট এটাকে একটু আকৃতিতে একটু সুন্দর করে সাজালে এরকম হবে, এক্স স্কয়ার বাই 4 প্লাস ওয়াই স্কয়ার বাই 9 ইকুয়ালস টু 1, এক্স স্কয়ার বাই 2 স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই 3 স্কয়ার সমান 1। তারপর তো তুমি বের করতেই পারবা, তারপর তুমি বের করতেই পারবা। ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমরা পরের অঙ্কটাই যাই, আমাদের পরের অঙ্ক দেখো, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 25 এই বৃত্ত এবং x ইকুয়ালস টু 3 রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্র আঁকাও, চিত্র আঁকাও, চিত্র আঁকাও, চিত্র আঁকাও। হ্যাঁ সবাই চিত্র আঁকাও। প্রথমত একটা বৃত্ত যার কেন্দ্র মূল বিন্দুতে ব্যাসার্ধ কত? 5, কেন্দ্র মূল বিন্দুতে ব্যাসার্ধ কত? 5। তো আমি বৃত্তটা আঁকাই। এই হচ্ছে আমাদের সেই বৃত্ত বাবাজি। ঠিক আছে? এই বৃত্ত এবং x ইকুয়ালস টু 3, বলো তো এখানটা কি x ইকুয়ালস টু 5 না? আমাকে বলো এখানটা কি x ইকুয়ালস টু 5 না? আর x ইকুয়ালস টু 3 কোথায় হবে? এখানে কোথাও। তাই তো, বেশি নিচে দিয়ে ফেলাইছে। আচ্ছা থাক থাক। এই বৃত্ত এবং এই রেখা দ্বারা দেখো দুইটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই একটা ক্ষেত্র যেটা আমি হলুদ কালার দিয়ে দেখালাম, আরেকটা হচ্ছে ফাঁকা, এই যে এই বিশালটা। বুঝছো? তোমরা কি বুঝছো? একটা হচ্ছে এই ক্ষেত্রটা, এটা হচ্ছে এটা। কোনটা ক্ষুদ্র? এইটা। তাহলে এতটুকুর ক্ষেত্রফল চাইছে। সবাই আমাকে কি বুঝতে পারছো? হুম। এই বৃত্ত এবং এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশ, বৃহত্তরটাও চাইতে পারতো কিন্তু তারা হইতো না, একটা করলেই হবে। আচ্ছা, এই যে ক্ষুদ্রতর অংশ তুমি দেখতে পারতেছো, এটা কিন্তু প্রতিসম বা সিমেট্রিক, তাই না? আমাদের এই যে ক্ষুদ্রতর অংশ এটা কিন্তু সিমেট্রিক, অর্থাৎ এখানে যা নিচেও তা। তাহলে আমি একটা বাইর করে সেটাকে 2 দিয়ে গুণ করে দিলেই কাজ শেষ। আমি এতটুকু ক্ষেত্রফল বের করে সেটাকে 2 দিয়ে গুণ করলেই তো কাজ শেষ, তাই না? তাহলে এতটুকুর ক্ষেত্রফল আমি ধরি a।
এতটুকুর ক্ষেত্রফল আমি ধরি কি a, ঠিক আছে। তাহলে দেখো তো y স্কয়ার ইকুয়ালস টু 25 মাইনাস x স্কয়ার। তাহলে y এর ভ্যালু কত? প্লাস মাইনাস রুট ওভার অফ 25 মাইনাস x স্কয়ার। ঠিক 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 ঠিক। কোন অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা? x অক্ষের রেসপেক্টে। ওকে, ডান। লিমিট কার বসাবা? x এর লিমিটটা খুঁজে বের করতে পারছো? x ইকুয়ালস টু 3 থেকে x ইকুয়ালস টু 5 পর্যন্ত, তাই না? লিমিটটাও কিন্তু খুঁজে বের করা শেষ। তাহলে আমাদের a যে এই ক্ষেত্রফলটা সেটা কি হবে? ইন্টিগ্রেশন অফ 0 টু 5 রুট ওভার অফ 25 মাইনাস x স্কয়ার। ভাইয়া প্লাস মাইনাস আছে, আপনি কেন শুধু প্লাসটা নিছেন? দেখো প্লাস দিয়ে বোঝাই হচ্ছে এই উপরের টুকরাটা, মাইনাস দিয়ে বোঝাই নিচের টুকরাটা। আমাদের এই ক্ষেত্রফলটুকু কোন টুকরা করতেছে? উপরের টুকরাটা না? উপরের টুকরাটা না? বুঝছো? এই সর্বনাশ, 0 থেকে 5 পর্যন্ত হবে, হ্যাঁ 3 থেকে 5 পর্যন্ত, 3 থেকে 5 পর্যন্ত, তাই না? 3 টু 5 এটা করতে পারবা না? একটু জটিল হবে কিন্তু, বাট প্রসেস সেম। এতটুকু সবাই করতে পারবা? জাস্ট লাস্টের লাইনে আপার লিমিট আর লোয়ার লিমিট বসানোর সময় কি পার্থক্যটা আসবে? পারবা? 25 পাই বাই 2 অর্ধেক কেমনে? এটা কি বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেক মনে হয়? পারবা? পারবা সবাই? আমি জানি পারবা, তো বাসায় ট্রাই করবা। ঠিক আছে, বের করলা? তাহলে আমাদের এরিয়া সমান কি হয়? এরিয়া সমান 2a বর্গ একক। এখন একটা কথা আমাকে বলো, আমি তো ক্ষুদ্রতর অংশের চাইছি, যদি বৃহত্তর অংশের চাইতাম তাইলে কি করতা? বৃত্তের ক্ষেত্রফল থেকে এটা বাদ দিয়ে দিলেই হইতো, তাই না? ওভাবে তুমি করতা না, তুমি কি করতা? x এর ভ্যালু এখান থেকে -5 থেকে 3 পর্যন্ত x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করছে সেটা তুমি বাইর করতে, তারপর সেটাকে 2 দিয়ে গুণ করতে। বুঝছো? এই যে এতটুকু কত? -5 থেকে x = 3 পর্যন্ত, -5 থেকে x = 3 পর্যন্ত আমাদের এই গ্রাফটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটা বের করতে, সেটাকে 2 দিয়ে গুণ করে দিতা। ক্লিয়ার? ভাইয়া এখানে ফর্মুলা বসাই দিলে হবে না? হবে, কিন্তু দিও না, একটু রিস্কি, নাম্বার কাইটা দিতে পারে। হ্যাঁ, কারণ তোমাদের বইয়ের সব এক্সাম্পলে এই ফর্মুলাটা সরাসরি ব্যবহার করে নাই। ঠিক আছে, এরপরেরটা মনোযোগ। এটা কি একটা পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। খুবই মজার একটা অঙ্ক, খুবই মজার একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। প্রথম কাজ, চিত্র আঁকাও। y স্কয়ার ইকুয়ালস টু 16x। চিত্র আঁকাও y স্কয়ার ইকুয়ালস টু 16x। ঠিক আছে, এই পরাবৃত্তটা দেখতে কিরকম? এইরকম না? বলো, y স্কয়ার ইকুয়ালস টু 16x। তাহলে y এর ভ্যালু কত আমাকে বলো তো? +-4√x। এখন কথা হচ্ছে +4√x উপরের অংশ, -4√x কি নিচের অংশ, তাই না? বলো বলো, +4√x উপরের অংশ, -4√x নিচের অংশ। এখন এইটার উপকেন্দ্রিক লম্ব কোথায়? উপকেন্দ্র থাকে। এটার উপকেন্দ্র কোথায় বলো তো? 4,0 তে না? a,0 অনেকে পড়াইছি কিন্তু। তাহলে এটার উপকেন্দ্রিক লম্ব কোনটা আমাকে বলো তো? এই যে এটা না, x = 4। এখন তোমার প্রথম কাজ হচ্ছে, তুমি দেখতেছো x = 4, তুমি দেখতেছো উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কতটুকু? এতটুকু না? বুঝছো?
অর্ধেকটা বের করে 2 দিয়ে গুণ করে দিলেই হবে না? আমাকে বলো, অর্ধেকটা বের করে 2 দিয়ে গুণ করে দিলেই তো হবে। অর্ধেকটা কেমনে বের করবা? x এর ভ্যালু এখান থেকে x এর ভ্যালু এই পর্যন্ত, তাই তো? তাহলে x এর ভ্যালু 0 থেকে x এর ভ্যালু 4 পর্যন্ত উপরের গ্রাফটা মানে এইটা, এটা মানে কি y = 4√x + 4√x। x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটা আমরা ধরে নিলাম a। তুমি এটা বাংলায় লিখবা, ঠিক আছে? সুতরাং আমাদের a ক্ষেত্রফলটা কি হবে? ইন্টিগ্রেশন অফ 0 to 4 √x dx। তাহলে কত হয়? 4x⁵2 by 3/2। লোয়ার লিমিট 0, আপার লিমিট কত? 4। আপার লিমিট বসায় দাও, কাজ শেষ। 4 × 4⁵2 by 3/2 minus 0 একক। এটা কি অর্ধেকটার ক্ষেত্রফল, ঠিক আছে? 4 × 4⁵1.5 by 1.5, 64/3, বুঝছো? তাহলে পুরা ক্ষেত্রফলটা কি হবে? 2a। তাহলে পুরা ক্ষেত্রফল equals to 2a, 2 × 64/3 বা 128/3 বর্গ একক। বর্গ একক লিখতে হবে, নাহলে 1 নাম্বার কেটে দিবে, ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো অঙ্ক করছি সবগুলাই ছিল এরকম যে একটা গ্রাফ x অক্ষের সাথে বা y অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল বাইর করছে সেটা বের করতে পারলেই কাজ হয়ে যায়, তাই না? দুইটা টাইপ ছিল, একটা হচ্ছে একটা গ্রাফের নিজের মধ্যকার ক্ষেত্রফল, আর না হলে একটা গ্রাফ একটা নির্দিষ্ট সীমার মধ্যে x অক্ষ বা y অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল তৈরি করে, তাই তো? আমাকে বলো, তাই না? এবার আমরা আমাদের সেকেন্ড টাইপে যাব। আমাদের সেকেন্ড টাইপ হচ্ছে দুইটা গ্রাফের মধ্যে আবদ্ধ ক্ষেত্রফল। দুইটা গ্রাফ দেওয়া থাকবে, অর্থাৎ দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে, বুঝছো? দুইটা গ্রাফ দেওয়া থাকবে, তাদের নিজের মধ্যকার ক্ষেত্রফল। আচ্ছা, প্রথমত এরকম কাহিনী হতে পারে, তোমাকে জাস্ট দুইটা গ্রাফের ইকুয়েশন দেওয়া আছে, বলছে তাদের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল। জাস্ট দুইটা গ্রাফের ইকুয়েশন, আর কিছু দেওয়া নেই, তাদের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে ওই গ্রাফ দুইটা অবশ্যই দুইটা বিন্দুতে ছেদ করবে, না হলে তাদের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল তো বের করা সম্ভব না, তাই না? আমাকে বলো, তোমাকে যদি জাস্ট বলে দুইটা গ্রাফের ইকুয়েশন দেওয়া আছে, y = f of x আর y = g of x, y = f of x আর y = g of x, বললো এদের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল আমাকে বের করে দাও, তাহলে এটা অবশ্যই দুইটা বিন্দুতে ছেদ করবে, নাহলে তো আবদ্ধ ক্ষেত্রফল হবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কাহিনী হতে পারে, তোমাকে বলছে এরকম দুইটা গ্রাফ x = a থেকে x = b পর্যন্ত যে ক্ষেত্রফলটা বের করে, ধরে এরকম দুইটা গ্রাফের ইকুয়েশন দেওয়া আছে এবং বলছে x = a থেকে, অর্থাৎ দুইটা লিমিটও দেওয়া আছে, দুইটা গ্রাফও দেওয়া আছে, কাহিনী বুঝছো? এরকম, হ্যাঁ, x = a থেকে x = b পর্যন্ত এই দুইটা গ্রাফের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে এই দুইটাকে ছেদ করতে হবে এমন কোনো কথা নাই, বুঝলাম সবাই? বুঝলাম। এবার চলো আমাদের ফাইনাল কেস। ফাইনাল কেস হচ্ছে এরকম, দুইটা গ্রাফ দেওয়া আছে, লিমিট দেওয়া আছে একটা, তাহলে অবশ্যই এই দুইটা গ্রাফ একটা বিন্দুতে আগে থেকেই ছেদ করে থাকবে, আরেকটা লিমিট দেওয়া আছে, একটা বিন্দুতে আগে থেকেই ছেদ করে থাকবে, আরেকটার কি লিমিট দেওয়া আছে, বুঝছো? তাহলে এই দুইটা গ্রাফের ইকুয়েশন দেওয়া আছে, আরেকটা লিমিট দেওয়া আছে, তাহলে এই ছেদবিন্দু তুমি যদি সামহাও বের করতে পারো, ছেদবিন্দুটা বের করতে হবে কোনোভাবে, তারপর এই ক্ষেত্রফলটা চাইছে।
এই তিনটা কাহিনী হতে পারে। তোমরা কি পুরা ব্যাপারটা বুঝছো? তোমরা কি পুরা ব্যাপারটা বুঝছো? এটা না একদম পান্তা ভাত অঙ্ক। আমরা আমাদের প্রথম টাইপে চলে আসি। হ্যাঁ, আমরা আমাদের প্রথম টাইপে চলে আসি। আমাদের প্রথম টাইপ হচ্ছে দুইটা গ্রাফ কোনো বিন্দুতেই ছেদ করে না। সেক্ষেত্রে তোমাকে তোমাকে দুইটা ফাংশনও দেওয়া থাকবে, দুইটা লিমিটও দেওয়া থাকবে। এই দুইটা ফাংশন x = a থেকে x = b পর্যন্ত, এদের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল, অর্থাৎ এই ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। এই ক্ষেত্রফলটুকু আমাকে বের করা লাগবে। এই ক্ষেত্রফলটুকু কেমনে বের করবা? তুমি আমাকে দেখো তো, y = f of x, x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা বের করছে, সেখান থেকে তুমি যদি phi of x, এইটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা বের করছে সেটা বাদ দিয়ে দাও, তাইলেই কাজ শেষ না? তাইলেই কাজ শেষ না? বলো বলো বলো। আমি তোমাকে বললাম x = a থেকে x = b পর্যন্ত এই দুইটা গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল কত? x = a থেকে x = b পর্যন্ত এই দুইটা গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল কত? তুমি যদি x = a থেকে x = b পর্যন্ত f of x ফাংশনটা যতটুকু ক্ষেত্রফল তৈরি করে, এই পুরাটা, তাই না? সেখান থেকে phi of x ফাংশনটা যতটুকু ক্ষেত্রফল হয় সেটা বিয়োগ করে দাও, তাইলেই তো কাজ শেষ। তাহলে এরিয়া ইকুয়ালস টু, আমি লিখতে পারি না, ইন্টিগ্রেশন অফ a to b f of x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ a to b phi of x dx। এখন ইন্টিগ্রেশন অফ a to b, লিমিট যেহেতু সেম, তুমি একটার মধ্যে ঢুকায় দাও, phi of x f of x মাইনাস phi of x dx। বুঝছো? এখন কে উপরে কে নিচে সেটা তো তুমি নাও জানতে পারো। তুমি যদি f of x আগে দাও, phi of x পরে দাও, তাহলে যে রেজাল্টটা আসবে, phi of x যদি আগে দিয়ে দিতা নেগেটিভ আসতো না? তুমি জাস্ট মডুলাস করে দিবা, লাস্টে যেই রেজাল্টটা আসবে সেটাকে কি মডুলাস করে দিবা। সবাই কি ক্লিয়ার? আমাকে বলো, সবাই কি ক্লিয়ার? তাহলে দুইটা ফাংশন x = a থেকে x = b পর্যন্ত, এদের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল আমি কেমনে বের করব? ক্লিয়ার? বলো। তোমাকে দুইটা ফাংশন দেওয়া থাকবে, দুইটা ফাংশনের ইকুয়েশন দেওয়া থাকবে। এই দুইটা ফাংশন x = a থেকে x = b পর্যন্ত, এই দুইটা ফাংশনের আবদ্ধ ক্ষেত্রফল। তুমি চিত্রটা আঁকাইছো, খেয়াল করো। এতটুকু ক্ষেত্রফল আমাকে বলো তো, এতটুকু ক্ষেত্রফল আসলে কি? f of x ফাংশনটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে, সেখান থেকে তুমি যদি phi of x ফাংশনটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে সেটা বিয়োগ করো, তাহলেই তো কাজ শেষ, তাই না? তাই তো? ঠিক আছে, এবার চলো সেকেন্ড কেস। সেকেন্ড কেসে তোমাকে কোশ্চেনে একটা লিমিট দেওয়া থাকবে, আরেকটা দেওয়া থাকবে না। বুঝছো? বলবে phi of x, g of x এবং x = b, এই তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। যদি এগুলো পরীক্ষায় খুব কম আসে, জাস্ট বোঝানোর জন্য তোমাকে বলবে f of x, phi of x, g of x আর x = b, এই তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। এটা কিন্তু দেওয়া নেই। তোমাকে কি বলবে? f of x, g of x, f of x, g of x আর x = b দ্বারা আবদ্ধ ক্ষেত্র। এটার মানে হচ্ছে f of x আর g of x আরেকটা বিন্দুতে অবশ্যই ছেদ করবে। তো তোমার প্রথম কাজ হবে এই ছেদ বিন্দুর স্থানাঙ্কটা নিয়ে আসা। ছেদবিন্দুর স্থানাঙ্ক কেমনে পাবা? এই দুটো সমীকরণ সমাধান করলেই ছেদবিন্দুর স্থানাঙ্ক চলে আসবে। ছেদবিন্দুর স্থানাঙ্ক চলে আসবে x = বাদ বাকি কাজ তো আগের মতোই। x = a থেকে x = b পর্যন্ত f of x ফাংশনটা x অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে, সেখান থেকে g of x ফাংশনটা যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটা বাদ দিলেই কাজ শেষ। সেটা বাদ দিলেই কাজ শেষ। তাহলে আমাকে বলো তো, সেটা বাদ দিলেই কাজ শেষ। এরিয়া equals to integration of a to b, a to b f of x minus g of x dx তার
মডুলাস, তার মডুলাস। ক্লিয়ার? বুঝছি? এবার চলো, সবচেয়ে কমন টাইপ হচ্ছে এইটা। এখানে কিচ্ছু দিবে না, জাস্ট বলবে এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। বুঝছো? এখানে কিচ্ছু বলবে না, জাস্ট দুইটা গ্রাফের ইকুয়েশন দিয়ে দিবে, f of x g of x, এই দুইটা গ্রাফ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। এটা সবচেয়ে বেশি এখান থেকেই আসে। তোমাকে যদি বলে দুইটা গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল, তাহলে ওই দুই বেচারা দুইটা বিন্দুতে ছেদ করবেই, নাহলে তো আবদ্ধ ক্ষেত্রফল হবে না। দুইটা গ্রাফ এরকম, ওর মতো যাইতেছে, ওর মতো যাইতেছে, ওদের কোনো আবদ্ধ ক্ষেত্রফল আছে না। কিংবা কাহিনী ধরে এরকম এমনি গেছে, ওদের কোনো আবদ্ধ ক্ষেত্রফল আছে না। তো দুইটা গ্রাফের আবদ্ধ ক্ষেত্রফল তখনই থাকবে যখন তারা দুইটা বিন্দুতে ছেদ করবে। বুঝছো? তো তোমার প্রথম কাজ হবে এখানে তাদের ছেদবিন্দু দুইটা বের করে ফেলা, তারপর তো কাজ শেষ। ছেদবিন্দু দুইটা বের করে ফেললা, কেমনে? সমীকরণ দুইটা সমাধান করবা, x = a থেকে x = b। তুমি চাইলে y অক্ষের সাথেও ক্ষেত্রফল বাইর করতে পারো, বাট আমরা সাধারণত x অক্ষের সাথেই করি। তাহলে এই যে এরিয়াটুকু, সেই এরিয়াটুকু কি হবে আমাকে বলো? এরিয়া ইকুয়ালস টু, তুমি ছেদবিন্দু বের করে ফেলছো মানে লিমিট বের করে ফেলছো, তাহলে ইন্টিগ্রেশন অফ a টু b f of x minus g of x, তুমি আগে পরে দাও, প্যারা নাই। বুঝছো? লাস্টে মডুলাস করে নিলেই হবে, লাস্টে মডুলাস করে নিলেই হবে। ঠিক আছে? ঠিক আছে, বলো বলো। সবাই ঠিক আছে? আমরা তাইলে আমাদের প্রথম অঙ্কটাই যাই। দেখছো কতবার আসছে? দেখছো দেখছো কতবার আসছে? y স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্ত এবং y ইকুয়ালস টু x সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সবাই মনোযোগ মনোযোগ। y প্রথম কাজ, চিত্র আঁকানো চিত্র আঁকানো চিত্র আঁকানো। y স্কয়ার ইকুয়ালস টু 4x, এটা দেখতে কেমন? এটা দেখতে এরকম কিছু একটা হবে, এটা দেখতে কি এরকম কিছু একটা হবে। তারপর y ইকুয়ালস টু x, আমাকে বলো তো y ইকুয়ালস টু x রেখাটা কেমন? y ইকুয়ালস টু x রেখাটা কেমন? এরকম না? প্রথম কাজ কিন্তু শেষ, চিত্র আঁকানো শেষ। আমার কোন ক্ষেত্রফলটা চাইছে? এই ক্ষেত্রফলটুকু না? তারপর তুমি ডিসাইড করবা কোন অক্ষের সাথে ইন্টিগ্রেশনটা করবা, বলো তো? এক্স অক্ষের সাথে করবা না ওয়াই অক্ষের সাথে করবা? যে কোনো একটা করলেই কিন্তু হয়। তুমি চাইলে কিন্তু ওয়াই অক্ষের রেসপেক্টেও করতে পারো, এখান থেকে এটাও করতে পারো। বুঝছো? বাট যদি এক্স অক্ষের রেসপেক্টে করা যায়, আমরা অবশ্যই এক্স অক্ষের রেসপেক্টে করব। তো এক্স অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করব। ডান। তারপরে কাজ কি ছিল? লিমিট বাইর করা, লিমিট বাইর করা। এখানে লিমিট বাইর করতে হলে কি ছেদবিন্দু লাগবে। তো ছেদবিন্দু কি, এই দুটো সমাধান করো। হ্যাঁ, সো y স্কয়ার ইকুয়ালস টু 4x এবং y ইকুয়ালস টু x, এই দুইজনের ছেদবিন্দু তুমি বের করবা। বের করো তো, বের করো। 1 ও 2 সমাধান করে, 1 ও 2 সমাধান করে x স্কয়ার সমান 4x, তুমি যদি এক পাশে নিয়ে আসো x স্কয়ার মাইনাস 4x ইকুয়ালস টু 0, কি হয়? x ইনটু x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে ছেদবিন্দু দুইটায় x এর ভ্যালু কত? x ইকুয়ালস টু 0 4, x এর ভ্যালু কত? 0 4। তুমি চাইলে ছেদবিন্দু দুটো লিখতে পারো, x এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু 0। হ্যাঁ, y ইকুয়ালস টু x না, তাহলে এটা কত? 4,4। তাহলে x এর লিমিট কিন্তু পেয়ে গেছো, তাই না? কোথা থেকে কোন পর্যন্ত আমাকে বলো? x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু 4 পর্যন্ত, তাই না? x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু 4 পর্যন্ত। তাহলে আমাদের যে ক্ষেত্রফলটা, আমাদের যে এরিয়াটুকু, সেই এরিয়াটুকু কি হবে? এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 টু 4, 0 টু 4, উপরে কোনটা আছে? y স্কয়ার ইকুয়ালস টু 4x, খেয়াল করো খেয়াল করো, y স্কয়ার ইকুয়ালস টু 4x, তাহলে y এর ভ্যালু কি? প্লাস মাইনাস 2 রুট x না? বলো বলো, এই যে এখান থেকে আমি এটা একটু উপরে লিখি, y এর ভ্যালু কত? প্লাস মাইনাস 2 রুট x। প্লাসটা নিব, যেহেতু উপরের অংশ আছে, যেহেতু উপরের অংশ আছে, শুধু প্লাসটা নিব, শুধু প্লাসটা নিব। তাহলে 2
রুট এক্স, মাইনাসটা নেওয়ার দরকার নেই, মাইনাস এক্স ডিএক্স। দেখো পজিটিভ আসলে তো পজিটিভ, নেগেটিভ আসলে পজিটিভ বানায় নিবা। কাজ শেষ না? আমাকে বলো কাজ শেষ না? পান্তা ভাত অঙ্ক। 2 root x, তাহলে 2 into x to the power 3/2 by 3/2 minus x square by 2, লিমিট কত? 0 থেকে 4, 4 বসাও আপার লিমিট, তাহলে কত হয় আমাকে বলো? 2 into 2/3 into 4 to the power 3/2 minus 4 square কত? 16/2, 16/2, তাহলে কত হয়? 2 into 2/3 into 4, 4 to the power 3/2, 4 to the power 1.5, 32/3 মাইনাস 16, 8/3 আসে। ক্লিয়ার? সবাই 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 সহজ না? এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে 5 স্টার, বুঝছো? ক্ষেত্রফল থেকে একটা অঙ্ক আসবেই, একটা 4 নম্বরে আসবে, একটা এমসিকিউতে আসবে। ক্লিয়ার ক্লিয়ার? তারপরেরটা দেখো দেখো দেখো, দেখাও যে এই পরাবৃত্ত এবং এই পরাবৃত্ত, দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটা। দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তোমরা কি বুঝছো? তোমরা কি কোশ্চেনটা বুঝছো? এখানে না অনেক জটিল করা যায়, অনেক কমপ্লেক্স করা যায় সবকিছুতে, কিন্তু সেটা বোর্ড পরীক্ষায় আসে না। আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের সময় দেখবো না, অনেক ভাবে ঘুরায় পেঁচায় অনেক কিছু দেওয়া যায়। দেখো দুইটা পরাবৃত্ত, একটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, আর একটা হচ্ছে x স্কয়ার সমান 4ay। তাহলে পরাবৃত্ত দুইটা দেখতে কেমন হবে বলো তো? একটা হচ্ছে কেমন কেমন, একটার প্রধান অক্ষ হচ্ছে x অক্ষ, আরেকটার প্রধান অক্ষ কি y অক্ষ, তাই না? বলো, একটার প্রধান অক্ষ হচ্ছে x অক্ষ, আরেকটার প্রধান অক্ষ কি y অক্ষ। ব্যাপারটা এরকম না? এই পরাবৃত্ত দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এতটুকুর ক্ষেত্রফল চাইছে। ওকে, চিত্র আঁকানো শেষ। তুমি কোন অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবে আমাকে বলো, কোন অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা সেটাও জেনে গেছো, তাই না? তুমি এক্স অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা, তাহলে এখন কি লিমিটটা লাগবে, তাই না? আমাকে বলো লিমিটটা লাগবে। আচ্ছা, তো আমরা একটু দেখি। প্রথমটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, y স্কয়ার ইকুয়ালস টু 4ax। পরেরটা হচ্ছে x স্কয়ার ইকুয়ালস টু 4ay। হ্যাঁ, আমার লিমিট কার লাগবে? x এর লিমিট না? আমার লিমিট কার লাগবে? x এর লিমিট, তাই তো? আচ্ছা, তো x স্কয়ার ইকুয়ালস টু 4ay, এখান থেকে আমরা লিখতে পারি না? আমাকে বলো তো y এর ভ্যালু কত? x স্কয়ার বাই 4a। তাহলে y এর ভ্যালু যদি বসাও x স্কয়ার বাই 4a, তার স্কয়ার ইকুয়ালস টু 4ax, দেখো তো কত থাকে? x কিউব বাই 16 স্কয়ার ইকুয়ালস টু 4ax। তুমি যদি এক পাশে নিয়ে আসো, x কিউব মাইনাস 4 16 কত? 64, 64a কিউব x ইকুয়ালস টু 0। এই কিউব কই থেকে দিলাম? 4। সবাই কি বুঝছো? তাহলে দেখো তো কি থাকে? x ইনটু x কিউব মাইনাস 64a কিউব ইকুয়ালস টু 0, তাই না? আমাকে সবাই 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 বলো এতটুকু ক্লিয়ার হইছো? তাহলে x এর ভ্যালু কত আসে? 0, আর 64a কিউব, এটাকে কিউব রুট করলে কত হয় বলো তো? 4a হয় না? তাহলে লিমিট কিন্তু তুমি পাই গেছো, পাইছো না? এখানে x হচ্ছে 0, এখানে x হচ্ছে 4a। ক্লিয়ার? সবাই কি বুঝছো? সবাই কি বুঝছো? লিমিট তো পাই গেছো, এবার ইন্টিগ্রেশন করে দাও। এখানে y এর ভ্যালু কত হবে আমাকে বলো? সবাই সবাই একটু মনোযোগ দাও। প্রথমটাই, হ্যাঁ,
তুমি এটাকে চাইলে y1 হিসেবে চিন্তা করো। y1 ইকুয়ালস টু 2√ax, তাই না? আমাকে বলো সবাই সবাই সবাই, তাই না? এই যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax, তাহলে y1 কত? এটা। আর এখান থেকে y2, এটাকে y2 চিন্তা করো, y2 কত? x স্কয়ার বাই 4a, x স্কয়ার বাই 4a। তাহলে আমাদের এরিয়াটা কি? এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 টু 4a y1 মাইনাস y2 dx। বুঝছো? 2√ax ইন্টিগ্রেশন অফ 0 টু 4a 2√ax মাইনাস x স্কয়ার বাই 4a dx। ক্লিয়ার? বাকি ইন্টিগ্রেশনটুকু নিজে নিজে করবা, বাকি ইন্টিগ্রেশনটুকু নিজে নিজে করবা, এবং আমি জানি তোমরা সবাই পারবা, আমি জানি তোমরা সবাই পারবা। করে দেখবে অ্যান্সার আসে 16 স্কয়ার বাই 3, করে দেখবে অ্যান্সার আসে 16 স্কয়ার বাই 3। সবাই কি বুঝছি? আমাকে বলো, বাকিটা করতে পারবা? বাকিটা করতে পারবা? তো ম্যাক্সিমামে কি সবার লাস্টের টাইপের, তোমাকে জাস্ট দুইটা ফাংশন দেওয়া থাকবে, দুইটা ফাংশনের ইকুয়েশন, তাদের মধ্যকার আবদ্ধ ক্ষেত্রফল। তুমি প্রথম কাজ চিত্র আঁকাবা, ছেদবিন্দু বাইর করবা, ইন্টিগ্রেশন করে দিবা, ডান 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 ডান। ঠিক আছে, আমরা আর দুইটা অঙ্ক দেখবো, তারপর কাজ শেষ। দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, y স্কয়ার ইকুয়ালস টু 1 মাইনাস x, এই দুইটা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল। সবাই কোশ্চেন বুঝছো? চিত্র আঁকাও আগে, চিত্র আঁকাও আগে। প্রথমটা কি? একটা বৃত্ত, প্রথমটা কি? একটা বৃত্ত, তাই না? প্রথমটা কি? একটা বৃত্ত। এই বৃত্ত এবং এই বক্ররেখা, এটা কি একটা পরাবৃত্ত না? আমাকে বলো, এটা কি একটা পরাবৃত্ত না? y স্কয়ার ইকুয়ালস টু মাইনাস x মাইনাস 1, এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু কোথায়? 1,0 তে, এবং সে x অক্ষের বাঁ দিকে হা করবে, তাই না? এবং x অক্ষের বাঁ দিকে হা করবে, তাই তো? তাই তো? তাই তো? আমাকে বলো, এবং x এর ভ্যালু যখন 0 তখন y এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1, তাহলে এই পরাবৃত্তটা দেখতে অনেকটা এরকম হবে না? আরে ধরো, আমাকে বলো। আনুমানিক চিত্র আঁকাইলাম, তাই না? বুঝো ব্যাপারটা। y স্কয়ার ইকুয়ালস টু, এটা কিন্তু কনিকের জিনিস, কনিকের জিনিস। এটা শীর্ষবিন্দু কত? 1,0, 1,0 নেগেটিভ, তাহলে বাঁ দিকে হা করবে। আচ্ছা, এবার চিন্তা করো, x এর ভ্যালু যখন 0, x এর ভ্যালু 0, তখন y স্কয়ার এর ভ্যালু 1, তাহলে y এর ভ্যালু প্লাস মাইনাস 1। x এর ভ্যালু যখন 0, x এর ভ্যালু যখন 0, y এর ভ্যালু প্লাস 1 মাইনাস 1, আস্তে আস্তে বাড়তে থাকবে। সবাই কি বুঝছো? তাহলে এই যে দুইটা জিনিস দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশ, আবদ্ধ ক্ষুদ্রতর অংশ কোনটা? আমাকে বলো তো। এতটুকু না? এতটুকুর ক্ষেত্রফল। বৃহত্তরটাও চাইতে পারতো। সবাই কি বুঝছি? আমাকে বলো, তোমরা সবাই কি বুঝছো? এটার ক্ষেত্রফল বাইর করতে পারবা? বাচ্চাদের কাজ, তাই না? লিমিট কিন্তু অলরেডি বাইর হয়ে গেছে, তুমি দুইটা বাইর করো না, জাস্ট একটা বাইর করো, উপরেরটারে বাইর করে 2 দিয়ে গুণ করবা। তুমি কিন্তু অলরেডি লিমিট জানো, x এর ভ্যালু কি 0 থেকে 1 পর্যন্ত, তাই না? বৃত্তের ব্যাসার্ধ 1, x ইকুয়ালস টু 0 থেকে x ইকুয়ালস টু কত পর্যন্ত? 1 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমাদের y1 ইকুয়ালস টু কি থাকে? রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, তাই না? সেম ভাবে y2, এই যে এটাকে যদি y লেখো, তাহলে প্লাস মাইনাস আসবে না? তুমি প্লাস মাইনাসটা নিবা না, শুধু প্লাসটা নিবা। প্লাসটা উপরেরটা বুঝায়, মাইনাসটা নিচেরটা বুঝায়, মাইনাসটা নিচেরটা বুঝায়, ঠিক আছে? সুতরাং আমাদের যেই এরিয়া ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 টু 1 y1 মাইনাস y2 dx, তাহলে কি হয়? ইন্টিগ্রেশন অফ 0 টু 1 root over of 1 minus x square minus root over of 1 minus x dx। এরিয়া না, এটা আসলে a,
তারপর 2 দিয়ে গুণ করে দিবা, কাজ শেষ। তারপর 2 দিয়ে গুণ করে দিবা, কাজ শেষ। ঠিক আছে? সবাই সবাই এগুলো তো বারবার। এরিয়া ইকুয়ালস টু 2 ওকে, ক্লিয়ার, ডান। তারপরেরটা দেখাও যে এই অধিবৃত্ত এবং স্থানাঙ্কের অক্ষদের অন্তর্গত ক্ষেত্রফল। এটার গ্রাফ আঁকছো? বলো তো। ঠিক কোনো মানে ডিফারেন্সিয়েশন এরকম একটা গ্রাফ ছিল, √x + √y = a। এটার গ্রাফ দেখতে অনেকটা এরকম না? √x + √y = a, এটা না? বলো বলো বলো। এই অধিবৃত্ত এবং স্থানাঙ্কের অক্ষদ্বয়ের ক্ষেত্রফল, এটা তো পান্তা ভাত একটা অঙ্ক। দেখো তো কোথায় ছেদ করবে? এখানে এখানে তুমি x অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করবা, তাহলে লিমিট এখানে x এর লিমিট কত? 0। এখানে বলো এখানে x এর ভ্যালু কত? এখানে y এর ভ্যালু 0, তাই না? এখানে এখানে y এর ভ্যালু 0, তাহলে √x = a। তাহলে x এর ভ্যালু কত এখানে আমাকে বলো? x এর ভ্যালু কত? a স্কয়ার, তাই তো? তাই না? √x + √y = a। তাহলে √y = a - √x। তাহলে y এর ভ্যালু কত হবে? a - √x তার হোল স্কয়ার, তাই না? তাহলে এবার আমাকে বলো এই যে এরিয়াটুকু, সেই এরিয়াটুকু আসলে কি হবে? ইন্টিগ্রেশন অফ 0 to a স্কয়ার a - √x তার হোল স্কয়ার dx। বের করে ফেলবা। ক্লিয়ার? সবাই 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 বলো 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 বলো, কোনটা বুঝো নাই? সবাই বুঝছো? আচ্ছা, এখন করলাম তো সব রিটেনের জন্য, এটা করলাম রিটেনের জন্য, এটা করলাম রিটেনের জন্য, এটাও করলাম রিটেনের জন্য। এটা যদি এমসিকিউ তে দিয়ে দেয় তাইলে তো তাকায় থাকা ছাড়া কিছু করার আছে? তাকায় থাকবো, তাই না? এটা এমসিকিউ তে দিয়ে দেয়, হ্যাঁ? আমি যদি দেখাই এই যে এগুলো এমসিকিউ তে দিয়ে দেয়, বুঝছো? এগুলো দিয়ে দিলে ঝামেলা হবে না, তোমার হাতে ক্যালকুলেটর আছে, তুমি একটু অ্যাডভান্স হইলেই কি করবা? কোনো চিত্র ফিত্র কিচ্ছু লাগবে না, তো দেওয়াই আছে, জাস্ট ক্যালকুলেটরে বসাবা, কাজ শেষ। বুঝছো? জাস্ট ক্যালকুলেটরে বসাবা, কাজ শেষ। এখন ক্যালকুলেটরও যাতে না বসান লাগে, সেটার জন্য কিছু ফর্মুলা আছে, এগুলা মুখস্থ করে ফেলতে হবে। এগুলা বোর্ড পরীক্ষায় মোটামুটি কাজে দিবে, সবচেয়ে বেশি কাজে দিবে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। তখন তো ক্যালকুলেটর পাবা না। দেখো, x² + y² = a² বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল πa², সবাই জানো। এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল πab, πab, বুঝছো? এখন এই দুইটা আসলে সেম। কেমনে? b এর ভ্যালু যদি a বসায় দাও, a², তাহলে πa² না? বুঝছো? b = a বসালে নিচেরটাই উপরেরটা কনভার্ট হয়। আচ্ছা, তারপর এটা মনে রাখতে হবে, y² = 4ax আর x² = 4ay। এই পরাবৃত্ত দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল 16a²/3। এই দুটাও সেম। x² = 4ay, x² = 4by। এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল 16ab/3। b এর জায়গায় a বসাই দিলে উপরেরটা চলে আসে না? বলো 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 বলো। এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট চাইলে মুখস্থ রাখতে পারো। লাস্টের দুইটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি এইটা। এই কি হলো? স্পেশালি এইটা, বুঝছো? y² = 4ax
এবং y ইকুয়ালস টু mx রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে 8a² / 3m³ x² = 4ay এবং y ইকুয়ালস টু mx রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল এটা। এগুলা মাস্ট, এইটা না রাখলেও হবে, বাট বাকিগুলা ইম্পর্টেন্ট। এটা কিন্তু সেম, তুমি এটা মনে রাখলেই হয়, এটা রাখলেই হয়, এটা রাখলেই হয়। এই দুটো অলরেডি তোমার মুখস্থ হয়ে গেছে আমি জানি। πab 16ab/3 এটা মনে রাখো, 8a²/3m³, এখানে m³ এর উপরে পাঠিয়ে দিবা, 8a² m³/3। ঠিক আছে? সো এগুলা এখনই মুখস্থ করে ফেলো, এইচএসসি তো কাজে দিবে, ইউনিভার্সিটিতেও কাজে দিবে, ভার্সিটিতেও কাজে দিবে। ম্যাথে মুখস্থ, ম্যাথে তো তুমি এগুলো প্রমাণ করছো, প্রমাণ করে তারপর মুখস্থ করতেছো, তাই না? বায়োলজি তো প্রমাণ করে মুখস্থ হইতো, ধরো মানবদের হাড্ডি 208টা, তুমি 208টা হাড্ডি দেখতা, তারপর মুখস্থ করতা। 207টা হাড্ডি দেখছো কখনো? যদি এখন সম্ভব অ্যানিমেশনের মাধ্যমে। ঠিক আছে, দেখো আমরা পরেরটাই যাই। এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল x² / 20 প্লাস y² / 5 = 1, তাই না? তাহলে পাই এ বি কি থাকে? পাই √ 100, 10 পাই, 10 পাই। বুঝছি? পরেরটা দেখো, এতটুকুর যে ক্ষেত্রফল, এতটুকুর ক্ষেত্রফল সেম না? আমাকে বলো, বলো x² = 4ay, x² = 4ay আর y = mx, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কি ছিল? কি ছিল? কি ছিল? একটু মনে করে দেখো, একটু মনে করে দেখো, একটু মনে করে দেখো। এটা না 8a² m³/3, তাই তো? 8a² m³/3। দেখো 8 এর ভ্যালু কত? কম্পেয়ার করো তো, এর ভ্যালু কত? এর ভ্যালু কত? 1/4। 8a², m এর ভ্যালু কত? y = mx, m³/3। তাহলে কত হয় আমাকে বলো তো, কত হয়? 8 × 1/16, হাফ, মাইনাস হাফ বাই 3 মাইনাস 1/6। কিন্তু ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, তাহলে কি পজিটিভটা দিতে হবে। ভুল করে -1/6 দিও না, -1/6 দিও না, বুঝছো? জাস্ট কম্পেয়ার করছো। এই যে এই আকৃতির ক্ষেত্রফল হচ্ছে 8a² m³/3। কম্পেয়ার করে দেখো, x² = 4ay, এর ভ্যালু 1/4 না? m এর ভ্যালু কত? এই যে -1। সবাই বুঝছি? বুঝছি বুঝছি ভাইয়া। 991 ES প্লাস সেকেন্ড এডিশন দেওয়া আছে অলরেডি। ES প্লাস এর সেকেন্ড এডিশন ফার্স্ট এডিশন একই জিনিস, একই জিনিস। তারপর এটা খেয়াল করো, খেয়াল করো, y = x আর y² = x চিন্তা করতে পারো, তাই না? তাই না? তাই না? বলো, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল আকৃতি মনে আছে? তাহলে এটার ক্ষেত্রফল কি? 8a²/3m³, 8a²/3m³। এর ভ্যালু কত আমাকে বলো? 1/4, তাই না? এই যে এখানে এর ভ্যালু কত? 1/4। 8a², m এর ভ্যালু কত? 1, 3 × 1³ তাহলে কত হয়? 8a²/m³, 8/16/3, 1/6। আর তুমি যদি ক্যালকুলেটর দিয়ে করতে যাও তাহলে তো বুঝতেছই, 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন হবে, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 to 1, হ্যাঁ, √x - x dx, এটা ক্যালকুলেটরে চাপবা। এটাও কিন্তু সহজ, তাই না? তুমি ফর্মুলা মুখস্থ না করতে চাইলে ক্যালকুলেটর দিয়ে করতে পারো, বুঝছো? ইন্টিগ্রেশন অফ √x - x, লিমিট কত? 0 থেকে 1 পর্যন্ত, বুঝছো? তুমি কিন্তু ছেদবিন্দু বাইর করছো মনে মনে, y = x, y = √x, তাহলে ছেদবিন্দু অবশ্যই 1। দেখো কত হয়, এই যে आंसर কত আসছে? 0.11, এটা আসলে 1/6। ঠিক আছে, এটা আসলে 1/6। সো ক্যালকুলেটর দিয়েও পসিবল। পরের টুকু বলো তো, মজার অঙ্ক, মজার অঙ্ক।
y স্কয়ার ইকুয়ালস টু 4x 0 0 থেকে শুরু 4 4 গিয়ে শেষ, তাহলে এই রেখার ইকুয়েশন কি হবে আমাকে বলো দেখি, বলো 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 বলো। 0 0 থেকে শুরু 4 4 গিয়ে শেষ, তাহলে এই রেখার ইকুয়েশন কি y ইকুয়ালস টু x না? ঢাল তো 1, মূল বিন্দুগামী তাই না? তাই না তাই না? তাহলে আবদ্ধ ক্ষেত্রফল কি 8 স্কয়ার বাই 3m কিউব। এর ভ্যালু কত? এর ভ্যালু কত? এবার এর ভ্যালু কিন্তু 1। y স্কয়ার ইকুয়ালস টু, খেয়াল করো এই যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax আর y ইকুয়ালস টু mx, রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল এটা। এর ভ্যালু কত? 1। 8 ইনটু 1 স্কয়ার, m এর ভ্যালু কত? সেটাও 1। তাহলে অ্যানসার কি 8/3। অ্যানসার কি 8/3। ক্লিয়ার? সবাই বলো। এমসিকিউ তে কিন্তু এগুলো আসে। ছকটা মুখস্থ করে ফেলবা, ওই পেজটা মুখস্থ করে ফেলবা। তারপর এটা বৃত্তের ক্ষেত্রফলের অর্ধেকটা, ব্যাসার্ধ কত? 3, তো পাই 3 স্কয়ার বাই 2, 9 পাই বাই 2, 9 পাই বাই 2। ডান। এর মাধ্যমে আমাদের ইন্টিগ্রেশন শেষ হলো। ওকে, তো নেক্সট হচ্ছে স্থিতিবিদ্যা আমার সাথেই দেখা হবে। তো এর মাধ্যমে ছুটি। ক্লাস নোটটা দেখে নিবা। আল্লাহ হাফেজ। আমরা কিন্তু খুব বেশি করি নাই, ইন্টিগ্রেশন ক্লাস 4টা ক্লাস হয়েছে, সবগুলাই 2 ঘন্টা করে, 8 ঘন্টা ইন্টিগ্রেশনের জন্য দিতেই পারো। তো আল্লাহ হাফেজ।